अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहिमहुल्लाहु ताला बाबुन इज़ा क़ाल इमाम मकानकुम हत्ता नरजे इंतज़िरू। क़ाल हद्दसना इसहाक़ क़ाल हद्दसना मुहम्मद इब्न यूसुफ़ क़ाल हद्दसना अल-औज़ाई अन ज़ुहरी अन अबी सलमत इब्न अब्दिर्रहमान अन अबी हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु क़ाल उक़ीमतिस्सलातु फसव्वन्नासु सुफ़ूफ़हुम फ़ख़रज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़तक़द्दम वहुव जुनुबुन फ़क़ाल अला मकानिकुम फ़रजा फ़ग़तसला सुम्मा ख़रज व रअसुहु यक़्तुरु माअन फ़सल्ला बिहिम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ জুমাবার 13ই জমাদাস সানি 1444 হিজরি মোতাবেক 6 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে বিষয়বস্তু হচ্ছে আজানের পর্ব, কিতাবুল আজান, পর্ব নম্বর 7। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 25, হাদিস নম্বর 640। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবুন, এ অধ্যায় হচ্ছে ইযা কালাল ইমাম, যখন ইমাম বলবে মাকানাকুম, তোমরা আপন জায়গায় অবস্থান করো। এখনও সালাত শুরু হয়নি, নামাজ শুরু হয়নি, একামত হয়ে গেছে আর লোকজন দাঁড়িয়ে গেছে। সেই সময় যদি ইমাম হঠাৎ করে বলে যে তোমরা আপন আপন জায়গায় অবস্থান করো, হইচই করবে না আর এদিক সেদিক বিক্ষিপ্ত হবে না, যে যেখানে আছো আপন জায়গায় অবস্থান করো। মাকানাকুম মানে খুজু মাকানাকুম, ইলজামু মাকানাকুম, তোমরা নিজ নিজ জায়গায় অবস্থান করো। হাত্তা নারজিয়া, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি, আমার ফিরে আসা পর্যন্ত তোমরা নিজ জায়গায় অবস্থান করো। তাহলে ইমাম বুখারী বলছেন যে করণীয় কি মুক্তাদিদের, যারা মুসল্লি মসজিদের, জুমার সালাতে হোক, 5 ওয়াক্ত ফরজে হোক, ইন্তাজারু হোক, মাজির সেগা, এটা বেশি ভালো হবে। ইন্তাজারু হোক, জনগণ মুসল্লিরা তার অপেক্ষা করবে। এই নয় যে একজন পড়িয়ে দিক, যেমন আজকালকার মুসল্লিরা গায়ের জোর দেখায়, হ্যাঁ, হইচই শুরু করে দেয়। এ আবার কী হলো, একামত হয়ে গেল, আবার দেরি কেন? একামত না হওয়ার আগেই তো দাঁড়িয়ে বসে থাকছে, কিছু বেয়াদব আছে। তো অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত ইমাম না আসছে। ইমাম যতক্ষণ না আসছে অপেক্ষা করবে। জি, ইন্তাজারুহু। জি, 640 নম্বর হাদিস। এই হাদিসটি গত আলোচনাতে এসেছে, পর্ব নম্বর 6-এও এসেছে, সামান্য ভাষার পার্থক্যের সাথে। সেখানে অধ্যায় ছিল 24 নম্বর, যে হাল ইয়াখরুজু মিনাল মসজিদিল ইল্লাহ, বিশেষ কোনো কারণে, কারণবশত ইমাম কি মসজিদ থেকে বেরিয়ে যেতে পারে। আর ইমাম যদি বেরিয়ে যেতে পারে তো মুক্তাদিও বেরিয়ে যেতে পারে প্রয়োজন হলে। হঠাৎ করে জামাত শুরু হতে যাচ্ছে অথবা শুরু হয়ে গেছে আর তার এমার্জেন্সি হয়েছে, কারো পেশাব পায়খানা লেগেছে, তখন মনে আসছে আরে তোমার তো উজুই নেই, আমার তো গোসল ফরজে আছে, আমি তো ভুলে গেছি, রাতে স্বপ্ন দোষেই ছিল, অথবা স্বামী স্ত্রী মিলন হয়েছে, হতে পারে, মানুষ বলতেই পারে। ভুলে যাওয়ার কোনো স্টপেজ নাই যে এরপর আর ভুলবে না, ভুলে যেতে পারে মানুষ। বিশেষ করে মানুষ যখন গোসল ফরজ হওয়ার পরে স্বপ্নদোষ হোক অথবা সহবাস হোক, উজু করে নেয় তো অনেকটা ফ্রেশ হয়ে যায়, আর লাগাই নাই যে নাপাক আছে, অনেকটাই সক্রিয় হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায় মানসিক দিক থেকেও শারীরিক দিক থেকেও। যার ফলে হয়তো এসা পরে পরে গোসল ফরজ হয়েছে আর ফজরে ভুলে গেছে আর মসজিদে চলে গেছে, ইমাম হোক অথবা মুক্তাদি মুসল্লি সাধারণ হোক, মনে পড়লে মসজিদ থেকে বেরিয়ে যাবে। কিন্তু বিনা কারণে আজান হওয়ার পরে মসজিদ থেকে বের হওয়া জায়েজ না, বা কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয়।
বিনা কারণে। মসজিদে আছেন, আজান হলো মসজিদে বেরিয়ে চলো অন্য মসজিদে পড়বো, তাহলে আগে বেরিয়ে যেতেন। হ্যাঁ, তাহলে আগে আর কারণ মানে শুধু এ না যে প্রাকৃতিক কারণ, মানে পেশাব পায়খানা অথবা গোসল ফরজ, উজু ফরজ ইত্যাদি, এছাড়াও হইতে পারে মানুষের প্রয়োজন। ধরেন এই যে মার্কেট এরিয়া থাকছেন, পেপার কি আপনার টাইম শেষ হতে যাচ্ছে, হ্যাঁ অনেক সময় শেষ হতে যাচ্ছে, আপনার ফাইন লাগিয়ে দেবে, গ্রামা পেনাল্টি লাগিয়ে দেবে, সুতরাং এটাও প্রয়োজন, বেরিয়ে যান, অসুবিধা। মোসাফির তাড়াহুড়া আছে, না আর থাকা যাচ্ছে না, সাথী সঙ্গী সব চলে যাচ্ছে, বাস ছুটে যাচ্ছে, অসুবিধা নেই, প্রয়োজন হইলে লেইল্লাথিন যে কোনো কারণে। তো ওখানে ওই হাদিসটি সেম ওই হাদিস থেকে, এক হাদিস থেকে তাহলে অনেকগুলি মাসাইল ইস্তেমবাত হতে পারে। আলেমে আর সাধারণ মানুষের ইসলাম পড়াশোনাতে এটাই হচ্ছে মূল পার্থক্য, যে পার্থক্যটি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে অধিকাংশ ভাইয়েরা বুঝে না, বোনেরা বুঝে না, যে আলেমে আর একটা সাধারণ লোক ইসলাম কিছু চর্চা করে, যেহেতু নিজ নিজ ভাষায় আজকাল বাংলায় বা ইংরেজিতে যার যে ভাষা, সেই ভাষাতে ইসলামিক বই পুস্তক অনেক হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, পড়ে মনে করেছে যে আমি অতটাই জানি যতটা শেখ জানে। হ্যাঁ, আমি অতটাই জানার ক্ষমতা রাখি যতটা শেখেরা। এবং শেখদের বা আলেমদের আজকাল মূল্যায়ন তেমন হয় না জনগণের কাছে। কার পিছনে ছুটেছে? যার কথাতে যে বেশি আকর্ষণ, যার লিখনিতে বেশি আকর্ষণ, তার পিছনে ছুটে। হতে পারে সে আলেম নয়, জাহেল নিজে সেলফ স্টাডি করে সে বক্তা হয়ে গেছে। এবং আজকাল যে পরিভাষাটি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ব্রাদার্স, জি কিছু বলতে জানে, ব্যাস ওদেরকে আর আলেমদেরকে সমান মনে করছে। একজন খুব ভালো লিখুন একটা আর্টিকেল দেখলাম, লিখেছেন যে আজকাল অধিকাংশ যুবক যুবতীরা তাদের যে আদর্শ, হ্যাঁ ওকেই মনে করে আদর্শ, ও আলেম হোক আর জাহিল হোক, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো তার সার্টিফিকেট নেই, উচ্চশিক্ষা নেই, জি শুধু যদি খুব বেশি মনে করে আলেমকে, ওকে মনে করে একটা সফটওয়্যারের মতো। সফটওয়্যার বুঝছেন তো, সফটওয়্যার একটা প্রোগ্রাম আছে, তাতে সব কিছু মজুদ আছে, মানে আমার কাছে স্টক আছে অনেক আয়াত হাদিস, হ্যাঁ ফিকহের জ্ঞান, শরীয়তে বিভিন্ন সাবজেক্টের জ্ঞান ইত্যাদি, ব্যাস এতটুকু, বাকি মূল্যায়ন আর অন্য কিছু নেই। এই হচ্ছে আজকালকার যুগের একটি বড় ফিতনার কারণ, যার ফলে ইত্তাখাযান নাস রুউসান জুহালা, কিয়ামতের যে লক্ষণ, যে কিয়ামতের আগে মানুষরা জাহেলকে নেতা বানিয়ে ফেলবে। রাষ্ট্রীয় নেতা যেমন বানিয়ে ফেলবে, তেমনই ধর্মীয় নেতা মুফতি বানিয়ে ফেলবে। জাহেল থেকে ফতোয়া নেবে, চেয়ারে বসিয়ে দিয়েছে, স্টেজার ফতোয়া দিচ্ছে একটু জাহেল, জি বুঝতে পারছেন, কারণ বাকপটুসে, জি বাকপটুসে। ফাফ তবে গায়রে ইলম, যেহেতু ইস্তেমবাতের যোগ্যতা, এইখানেই পার্থক্য, যে একজন আলেম দীর্ঘ সময় লেখাপড়া করার কারণে আর কোরআন এবং হাদিস বোঝার জন্য যতগুলি সহযোগী সাবজেক্ট হইতে পারে সেগুলি লেখাপড়ার কারণে তার মধ্যে ইস্তেমবাতের যোগ্যতা আছে। একটি আয়াত হাদিস থেকে কতগুলি মাসাইল বের করা যেতে পারে, এটা হচ্ছে ইস্তেমবাত। জি আল্লাহ কোরআনে কারিমে এই দিক নির্দেশনা দিয়েছেন, ওয়ালাউ রাদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল লাযিনা ইসতামবিতুনাহু মিনহুম। আল্লাহ বলছেন, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিত, ওয়া ইলা উলিল আমরি মিনহুম, আর যারা যোগ্য ব্যক্তি কার উলুল আমর, দুনিয়ার ক্ষেত্রে উলুল আমর হচ্ছে শাসক, রাষ্ট্রীয় বিষয়ে আপনার আমার সিদ্ধান্ত কোনো মূল্য রাখে না, যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা সিদ্ধান্ত নেবে, যারা সেই সাবজেক্ট বুঝে, আন্তর্জাতিক বিষয়ে কি করতে হবে দেশকে রক্ষা করার জন্য, দেশের যেটা সার্বভৌমত্ব, আরও যেসব নিরাপত্তার দিক রয়েছে, আরও যেসব ঝুঁকি থেকে বাঁচা ইত্যাদি ইত্যাদি, ক্ষয়ক্ষতির দিক উপলব্ধি করা এবং সেটা থেকে দেশকে রক্ষা করা ইত্যাদি, সেটা কি একজন আলেম বুঝবে? না, বুঝবে না। সেটা একজন সাধারণ মানুষ বুঝবে না, কোনোদিনই বুঝবে না। যারা যে সাবজেক্টে পড়াশোনা করেছে সেটা সম্পর্কে তারা অভিজ্ঞ। শরীয়তের ক্ষেত্রে যদি বলে যে শাসক আমি নেতা, সেই জন্য আমার ফতোয়া চলবে, আমি বাকপটু, বলতে পারি লিখতে পারি, বেশি লিখনী শক্তি আছে, সেই জন্য আমার না। উলিল আমর হচ্ছে আল্লামা, যাদের কাছে এলম রয়েছে, আহলুল এলম,
যদি রাসূলের পরে তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারা আলেমদের দিকে ফিরিয়ে দিত, লা আলিমাহুল্লাযিনা ইস্তামবিতুনাহু মিনহুম, তাহলে জানতে পারতো লা আলেমা কারা, যারা তাদের মধ্য থেকে ইস্তেমবাত করতে পারে, ইস্তিখরাজ বের করতে পারে। দেখুন, একই হাদিস বিশেষ কোনো কারণে মসজিদ থেকে বের হইতে পারে, সেই জন্য নিয়ে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন বিশেষ কারণে। তারপরে নিয়ে আসছেন 25 নম্বর অধ্যায়ে, যদি ইমাম বলে যে তোমরা থামো, যে যেখানে আছো অবস্থান করো, আমি আসছি, অপেক্ষা করবে, ইন্তজারও, সেই এই মাসলাও ইস্তেমাত হলো এই হাদিস থেকে। জি হ্যাঁ, মানুষের ভুলে যাওয়া, মানুষ যে কোনো মানুষ ভুলতে পারে, এমনকি নবী রসুলগণ এই ভুলে যাওয়ার যে মানুষ হিসাবে এটা দুর্বলতা আছে, যেই দুর্বলতা থেকে একমাত্র আল্লাহ পাক পবিত্র। সুবহানাল্লাহ। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ বলছেন সূরা মারিয়াম, আল্লাহ বলছেন তোমার রব কখনো ভুলেন না, কখনো ভুলেন না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নওম, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না আর ঘুমও স্পর্শ করে না। কিন্তু আম্বিয়া রাসূলগণ না ঘুমালে থাকতে পারতেন, না খেলে থাকতে পারতেন, পিপাসা লাগতো না। নবী রাসূলগণকে পিপাসা লাগতো, ক্ষুধা লাগতো। আর সুফিরা 12 বছর ধরে জিকির খেয়ে থাকে, জানেন না? তাও হক্কানি পীরের কিতাবে আছে। বাংলাদেশে হক্কানি পীর মানে চর্ম নাই, তাদের কিতাব এসব ইসলাম বিরোধী কথা, ঈমান বিনষ্টকারী কথাবার্তা রয়েছে। চিন্তা করুন তো দেখি। এই জন্য তাদের কাছে নবী রাসূলের মর্যাদার চাইতে এইসব পীরদের মর্যাদা বেশি। নবী রাসূল সম্পর্কে তাদের কোনো বক্তব্য আছে যে বড় বড় জাহাজ নিয়ে আসবে? কিন্তু তাদের মুরব্বী মাশায়েখরা বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে আসবে, আর আপনাকে ঘামে ডুবতেই দিবে না, মরিদ হইলে আপনি উঠিয়ে নিয়ে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবে, আছে না নেই? এই কথা তো তাদের এক ভণ্ডতে বলেছে, আর সবগুলি ভণ্ড। ভালো করে শোনেন, বলছে ইন্নালে আইম্মাতিনা মাকামান, শিয়াদের সাথে কিন্তু এদের মিল আছে। আবার এই সুফিদের, পীর মুরিদের, ব্যবসায়ীদের, শিয়াদের কাছে তাদের যে 12 ইমাম, এদের মর্যাদা, আর এদের কাছে সুফিদের মাকাম। যে উক্তিটি বলছেন এটা শিয়াদের উক্তি। আর আরেকটি উক্তি হচ্ছে এই বায়েজিদ বোস্তামির। বায়েজিদ বোস্তামি আমাদের দেশে কত বড় পীর, জি হ্যাঁ। এইসব ভণ্ডদের উক্তি, সব গুমরাহদের উক্তি কি, খুজনা বাহরান, বলছে এমন সাগরে আমরা পাড়ি দিয়েছি, ডুব দিয়েছি, ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, নবী রাসূলগণ তার কিনারায় গিয়ে থমকে থেমে গেছে, আর যাওয়া যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মন গড়া কথা বলছি। তাদের সুফিদের কিতাব আছে, সুফিদের আরবি কিতাব আছে, ফার্সি কিতাব, এইসব কথা আছে, বাংলাতে আছে, উর্দুতে, সমস্ত সুফি পীরদের কিতাব আছে। আর সবগুলির আছে হক্কানি গায়ের হক্কানি কোনো পার্থক্য নেই। জি, ওই রকম ফিতনা আজকাল হচ্ছে। যুবক যুবতীদের কাছে এক শ্রেণীর, যে যারা যত বেশি বলতে পারে আর লিখতে পারে তারাই হচ্ছে বড় আলেম। আরে হ্যাঁ, ও আলেমরা কি জানে, আমাদের এই তো বেশি জানে, তাই না? জি, আল্লাহ হেফাজত করো এইসব ফিতনা থেকে। কিয়ামতের আগে কত ফিতনা আসবে, জি, দিন দুনিয়ার ফিতনা, আল্লাহ হেফাজত করুক। বলছিলাম ইস্তেমবাত, আলেম আর একটা জাহেল জেনারেল লাইন পড়ে কিছু সেলফি স্টাডি করে ইসলামিক বক্তা হয়েছে, লেখক হয়েছে। দুইজনের পার্থক্য হচ্ছে একজন ইস্তেমবাতের যোগ্যতা রাখে আর একজন ইস্তেমবাতে অযোগ্য। এই জন্য এমন উদ্ভট ফতোয়া দিয়ে দেয় যে নিজেও গুমরাহ আর জাতিকে গুমরাহ করে। 640 নম্বর হাদিস দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সাহাবী, তিনি বলছেন ওকিমাতিস সালাত, সালাতের একামত হয়ে গেছে, নামাজের একামত দেওয়া হয়ে গেছে। ফাসাওয়ান নাস সুফুফাহুম, জনগণ মুসল্লিরা তাদের কাতাগুলিও সোজা করে ফেলেছে, কাতা সোজা হয়ে গেছে। ফাখারাজা রাসূলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন। মানে যেমনই বের হতে দেখতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কক্ষ থেকে, হুজরা থেকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের হুজরাগুলি বাম সাইডে, যখন আপনি কিবলামুখী মসজিদ নববী দাঁড়ায় বাম সাইডে যেই কক্ষটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, যখন রওজায় দাঁড়াবেন সালাত পড়ার জন্য, বাম দিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা 1 নম্বর, তারপরে অন্য উম্মে সালামা, তো উম্মে হাবিবা, তারপরে হাফসা, এইভাবে আর কি লাইন হয়ে যে মহিলা সেকশন বাম হাতে, ওই দিকে লাইন হয়ে 9টি কক্ষ বলতে একটা ছোট্ট ঘর, যাতে দুজন হয়তো শোয়া যাবে,
আর তার সামনে আমাদের গ্রাম অঞ্চলে যেমন একটা আঙ্গিনা থাকতো ভিতরে, উঠান, কেউ উঠান বলে কেউ আঙ্গিনা বলে, ওই রকম ছোট্ট একটা, জি, একটু ঘেরা। গ্রাম্য বাড়িগুলো, খড়ের বাড়িগুলো হয়তো আগের যুগের অনেকে দেখেছেন, বয়সের ধারণা আছে একটা আর কি। এখন তো সব বক্স বাড়ি করা শুরু করেছে গ্রামে পর্যন্ত, তাই না? কিন্তু বক্স ফক্স না, হাওয়া বাতাস সব কিছু চারিদিক থেকে আসছে, একটু উঠান আছে, বাচ্চারা ওখানে খেলাধুলা করছে, বাইরে না গেলেও। যে দিনদার পরহেজগার বাড়ি, একটা গরিবের বাড়িও পর্দা দিয়ে ঘেরা আছে, হ্যাঁ, গরিবের মহিলা পর্দার সাথে তার বাড়িতে অবস্থান করছে। জি, তো এই বিষয়টা ভালোই ছিল এক সময়, কিন্তু আজকাল আপনার বক্স বাড়ি করে সবসময় তো বন্ধ বাড়িতে থাকা সম্ভব হয় না, তখন মহিলারা ছাদে উঠে যাচ্ছে, আর গোটা এলাকার লোকেরা ছাদে যে উঠে মহিলা ঘোরাঘুরি করছে দেখছে। জি, বড় ফিতনার কারণ, আল্লাহ হেফাজত করুক। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন, ফাতাকাদ্দামার আগে বাড়লেন, কিসের জন্য? ইমামতি করার জন্য। এখনও কিন্তু মনে নাই, হ্যাঁ, আসছেন নিয়ত করে কিসের? ইমামতি করবেন। ওয়াহুয়া জুনুবুন, এমন অবস্থায় যে তিনি জুনবি ছিলেন, অর্থাৎ গোসল ফরজ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোসল ফরজ ছিল। জুনবি, স্বামী স্ত্রী মিলনেও যেটা নাপাকি আসে, শারীরিক হাদাসা আকবার, সেটাকেও জুনবি বলা হয়। আর যদি স্বপ্নদোষ হয় সেটাও জুনুব, কিন্তু সাধারণত জুনুব মানে স্বামী স্ত্রী মিলন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইতো না, এটাই হচ্ছে সঠিক। জি, ফাকালা, আর হঠাৎ করে নবী সাল্লাল্লাহু বলে উঠলেন, এসে গিয়ে মুসাল্লা দাঁড়িয়ে গেছে ইমামতি করার জন্য, একামত হয়ে গেছে। আলা মাকানেকুম, মানে উসবতু আলা মাকানেকুম, তোমরা নিজ নিজ জায়গায় অবস্থান করো, থাকো। ফারাজা, তারপরে ফিরে গেলেন। কোথায়? বাড়িতে ফিরে গেলেন, কক্ষে ফিরে গেলেন। ফাগতাসালা, গিয়ে গোসল করলেন, কক্ষে ঢুকলেন, এমনি একটা পর্দা দেওয়া, দরজায় পর্দা দেওয়া ছিল, আর তারপরে ঢুকে গিয়ে সামনে আঙিনা একটু ঘেরা আছে, গোসল করলেন ওখানে। ফাগতাসালা, গোসল করলেন। সুম্মা খারাজা, তারপরে বেরিয়ে আসলেন মসজিদে। ওয়ারা আসহু ইয়াকতুরু মাআন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে পানি টপ টপ করে পড়ছিল। কাতার একতর, কাতরা মানে হচ্ছে ফোঁটা, রাসূলুল্লাহ মাথা থেকে ফোঁটা ফোঁটা বা বিন্দু বিন্দু পানি ঝরছিল। জি, একতর মান। আগের হাদিসে কি ছিল? হাত্তা খারাজা ইলান, বেরিয়ে আসলেন, ইয়ান তোফোরা সুহমান, নাতাফা মানে ঝরছিল, আর কাতার একতর মানে ফোঁটা ফোঁটা পড়ছিল। জি, শব্দের পার্থক্য করেছে, হাদিস একই, তাই না? জি, এটাকে বলা হয় রেওয়ায়েত বিল মানা। রেওয়ায়েত বিল মানা, হাদিসের ক্ষেত্রে সাহাবি যেই শব্দ, যদি সাহাবির কথা হয়, যেমন সাহাবি বর্ণনা করছেন অবস্থাটি, তো সাহাবি বর্ণনা করছেন, ওই হুবহু ওই শব্দই মনে রাখতে হবে, এটা বাধ্যবাধকতা নয়, কিন্তু আয়াতের ক্ষেত্রে জরুরি। আয়াতের ক্ষেত্রে ইয়াজালোকে ইয়াফালো করা যাবে না, ইয়াজালো মনে করা, ইয়াফালো মনে করা, ইয়ামালো মনে করা, চেঞ্জ করা যাবে না, মোটেই না। তাহলে কোরআনের আয়াত, শব্দ, অর্থ দুটোই হচ্ছে সুরক্ষিত এবং আল্লাহর পক্ষ থেকে আলফাজ এবং মানি। জি, হাদিসের ক্ষেত্রে শব্দে যদি শর্ত লাগে, মুহাদ্দিসরা যে যার একবার হুবহু শব্দ মুখস্থ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেই শব্দগুলি শুনেছে সেই শুধু বয়ান করবে, তাহলে হাদিস অনেকে বয়ান করতে পারত না। শব্দের পার্থক্য এই যে স্বাভাবিক। এই জন্য সেই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম গণের নীতিমালা হচ্ছে যে রেওয়ায়েত বিল মানা চলবে। যদি শব্দ কেউ বলতে পারে তো বেস্ট, সবচেয়ে ভালো। কিন্তু যদি শব্দ মনে না থাকে, অর্থটা মনে আছে যে বিষয়বস্তুটা কি, আর সেটাকে এমন ভাষা দিয়ে ব্যক্ত করছে যে শব্দের পার্থক্য হলে অর্থে কোনো রকমের পার্থক্য হবে না। কখনো কখনো শব্দ পাল্টাতে গিয়ে অর্থ পাল্টিয়ে যায়, যদি অর্থ পাল্টে যায় তাহলে চলবে না, অচল, তখন হাদিস তোমার জয়ীফ, তুমি অযোগ্য। তুমি রেওয়ায়েত বিল মানা করছো আর এদিকে অর্থে তোমার জ্ঞান নেই, এটা চলবে না। তাহলে কত সতর্কতা অবলম্বন করেছেন মুহাদ্দিসে কেরাম। জি হ্যাঁ, আর তারপরে কি এসে বলবে যে কোরআন মানি হাদিস মানি না? তাহলে কোরআন যারা মুনকিরে হাদিস অমান্যকারী, গোমরা, পথভ্রষ্ট মুসলিম থাকতে পারে না। কারণ কোরআন দিয়ে কোনো ইবাদতবন্দি করা সম্ভব না। কোরআন দিয়ে হালাল হারামের আপনার চারানাও মানা সম্ভব না। অধিকাংশই আছে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হালাল হারামের আলোচনা, তারপরে ফরজ ওয়াজিবাতের আলোচনা, জায়েজ নাজায়েজের আলোচনা, ইবাদত বন্দেগীর তরিকা, সমস্ত ইবাদত বন্দেগীর তরিকা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটিও আপনি বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসে পাবেন না। আজান পাবেন না, সালাত পাবেন না, যাকাত পাবেন না, সিয়াম রোজা পাবেন না, হজ পাবেন না, আর কিছু পাবেন
তো এই জন্য দুই ওয়াহি মানা ফরজ। কি মানা ফরজ? কোরআনের ওয়াহি এবং হাদিসের ওয়াহি, ওয়াহিয়েন, দুই ওয়াহি মানা ফরজ। জি হ্যাঁ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করেই তাকিদ করেছেন দুটো মানতে হবে, তাহলে পথভ্রষ্ট হবে না। তাহলে একটা মানলে পথভ্রষ্ট। জি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এই কথাও কোরআনে বলেছেন। রসুলকে মানা ছাড়া আল্লাহকে মানা হয় না, এই কথাও কোরআনে আছে, তাই না? ইবাদত আল্লাহর করতে হবে, কিন্তু তরিকা কার হবে? রাসূলুল্লাহ। সমস্ত কথা কোরআনে আছে। তাহলে মৌলিক বিষয়গুলো সব স্পষ্ট। মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। তাহলে যে রসুলকে মানলো না, মানে হাদিস মানলো না, সে আল্লাহকে মানলো না, সে আল্লাহকে অস্বীকারী, সে আল্লাহর দিন পালনই হইতে পারে না। আল্লাহ সমস্ত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বেরোলেন, তখন মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। ফাসাল্লা, তারপরে তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, মানে ইমামতি করলেন। জি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলেছেন, তাই না? কারণ এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। প্রাকৃতিক বিষয়, সৃষ্টিগত বিষয়ে আম্বিয়া রসুলগণের মধ্যে সেসব দুর্বলতা ছিল যেগুলি অন্য অন্য মানুষের মধ্যে হতে পারে। তবে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা। কারণ মানুষের মধ্যে যে দোষের দিক, একটা প্রাকৃতিক দিকের একটা দিক হচ্ছে দোষের দিক, যেমন মেজাজ গরম হয়ে যাওয়া, আর তারপরে রাগ উঠলে তার রিয়াকশন দেখিয়ে দেওয়া, আর তারপরে উত্তেজিত হয়ে যাওয়া, আবেগী হয়ে যাওয়া, এগুলোও তো মানুষের প্রাকৃতিক বিষয়, তাই না? কার মধ্যে কম আছে, কারোর মধ্যে বেশি আছে। যেগুলি এমন দিক যেগুলি মানুষকে অন্যায়ের দিকে নিয়ে চলে যায়, সীমালঙ্ঘনের দিকে নিয়ে চলে যায়, গুনহার দিকে নিয়ে চলে যায়, উত্তেজিত করে দেয়, এই ধরনের যেগুলো অধৈর্য হয়ে যাওয়া, এ সমস্ত দোষ থেকে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ মুক্ত রেখেছেন। আম্বিয়া রাসূলগণকে আল্লাহ মুক্ত রেখেছেন। আর এই রহস্যের কারণে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনে শাক্কে সাদর, সিনা চাক করা বা বক্ষ বিদীর্ণ করে সেসব যেসব দোষ ত্রুটির দিক হইতে পারে সেগুলো থেকে পরিষ্কার করা হয়েছে জমজমের পানি দিয়ে। যখন দুধ পান করছিলেন দুধ মায়ের বাড়িতে, সেখানে মাঠে বকরি পাল, সেখানে একবার হলো না। আবার যখন মেরাজে নিয়ে যাচ্ছেন তো আর একবার। কিসের জন্য? যাতে সামান্যতম এদিক সেদিক যেসব দোষ ত্রুটি, যতই ভালো মানুষ আমাকে মনে করেন না কেন, কিন্তু আমি আপনাদের মতো অধৈর্য হয়ে যেতে পারি, আমি আপনাদের মতো শোকে আল্লাহ না করে ভেঙে পড়তে পারি। আল্লাহ হেফাজত করুক। পার্থক্য আছে ইলমের দ্বারা। মানুষ, ইলম হচ্ছে বড় একটা অস্ত্র মানুষের, কিন্তু তারপরে মানুষ হিসাবে উত্তেজিত হয়ে যাওয়া, আবেগী হয়ে যাওয়া, কখন অধৈর্য হয়ে যাওয়া, যেসব দিকগুলি রয়েছে মানুষের, নেগেটিভ দিকগুলি রয়েছে, সেগুলিতে মুক্ত হওয়ার জন্য এক তো এলমের প্রয়োজন। আম্বিয়া রাসূলকে আল্লাহ সবচেয়ে বেশি এলম দিয়েছেন, তাই না? কিন্তু এলম দিয়েও অনেক সময় হয় না। আলেম হওয়া সত্ত্বেও ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, ভুল কাজ হয়ে যাচ্ছে, সীমালঙ্ঘন হয়ে যাচ্ছে। জি। স্বামী স্ত্রী জীবনে, দাম্পত্য জীবনে, ছেলেমেয়ের ক্ষেত্রে ত্রুটি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আম্বিয়া রাসূলকে আরও পাক পবিত্র করেছেন, বিশেষ করে শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি। যার ফলে সেই হার্টটিকে, কলবকে, হৃদয়কে ধুয়ে, জমজম দিয়ে ধুয়ে পরিষ্কার করা একাধিকবার করে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। তাহলে এখান থেকে কি জানা গেল? বেশ কিছু মাসলা মাসাইল জানা গেল। তার মধ্যে যে বিষয়টি এখানে অধ্যায়, সেটা হচ্ছে যে ইমাম একামত হওয়ার পরেও যদি বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা থামো, তাহলে থামতে হবে, অধৈর্য হওয়া চলবে না। না ইমাম সাহেব আপনি কাউকে একটা দায়িত্ব দিয়ে দেন না। তবে যদি দেখা যায় যে এই জনগণ এমন পরিস্থিতি আছে যেখানে ধৈর্য ধরা সম্ভব নয়, যেমন মার্কেট এরিয়াতে সব দোকান খোলার জন্য ছটপট করছে, ও যদি জানতো যে এরকম লেট হবে তো নামাজই আসতো না। ওর আগে পেট, তারপরে আখেরাত, তাই না? আগে দোকান, তাই না? ইল্লা মাশাআল্লাহ। তো তারপরে মানুষের চরিত্র আজকাল, যে মানুষের অধৈর্য, 1 মিনিটও দূরের কথা, আধা মিনিট নয়, টাইমও ঘড়ি দেখছে। মুয়াজ্জিন উঠতে বাধ্য, বিদেশি মুয়াজ্জিন থাকলে তো বেচারা আরও মানে পালপিটেশন শুরু হয়ে যাচ্ছে, বাপরে বাপ, লোক দাঁড়িয়ে যাচ্ছে আর ইমাম আসে না, কী হবে আমার, কঠিন অবস্থা। তো যদি এইরকম হয় তাহলে জরুরি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আজম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ইমাম, সেজন্য তার জন্য অপেক্ষা আর আমার জন্য অপেক্ষা, দুটোতে আসমান জমিনের পার্থক্য আছে। কোনো প্রয়োজন নাই যে আমি বলে অপেক্ষা করেন, কিন্তু বললে অপেক্ষা করতে হবে। তবে অন্য অন্য ইমামদের জন্য উচিত হবে যে না ভাই, আমার কাজ আছে, আমি গেলাম, বা আমার বিশেষ প্রয়োজন, আমি মসজিদ থেকে গেলাম, আর একজন ওইরকম ব্যক্তি যে সালাতটি চালিয়ে দিতে পারবে, যাও ইমামতি করে দাও, এটা সবচেয়ে ভালো। ফিতনা মুক্ত, হইচই
হট্টগোল মুক্ত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, তার মানে মাথাতে পাগড়ি ছিল না? না ছিল? পাগড়ি থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, পড়িতে বানা আছে তো পাগড়িতে সব কিছু, হ্যাঁ তাই না? এমনকি টুপিও ছিল না, তাই নবী সাল্লাল্লাহু বিনা টুপি বিনা পাগড়িতে নামাজ পড়িয়েছেন। কিন্তু আমাদের ভারতীয় সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিশেষ করে যদি হানাফি মসজিদ হয়, টুপি ছাড়া নামাজ পড়িয়েন না, আলাদা কথা, বাইরে বসে থাকেন, বাইরে বসে থাকেন, কিন্তু বিনা টুপি নামাজ পড়বে এটা অসম্ভব কথা, তাই না? যদি বিনা টুপি লাগেন কেউ টুপি উঠিয়ে দেবে, আর না হলে বলবে যে আপনার রুমাল নেই, রুমাল বাঁধেন। জি, মহিলা রুমাল হাত পা নাক মুখ মুছা কাশপোটা যা থাকে ওইটাই বাঁধেন মাথায়, আর বাঁধছে অনেকে এইরকম করে। এগুলো অজ্ঞতা, আসলে অজ্ঞতা, এক জাহাল, আর আরেকটি হচ্ছে গোঁড়ামি। আর বাপদাদার দিন পালন করা এটা শরীয়ত বুঝা পালন করা নাই। টুপি পাগড়ি এগুলি হচ্ছে ভালো সাজ, ভদ্রলোকদের সাজ। আরবরা অমুসলিম যারা আবু জাহাল আবু লাহাব তারাও কিন্তু পাগড়ি পড়তো। কেউ এই কথা প্রমাণ করতে পারবে না যে শুধু যারা কালেমা পড়তো পাগড়ি ধরতো, আর যারা কালেমা পড়েননি বেদিন কাফের ছিল মক্কায় তারা পাগড়িওয়ালা ছিল না। কেউ প্রমাণ করতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে বলছে এটা আরবদের পোশাক, যেমন এটা কি বর্তমান যুগে আরবদের পোশাক, এইটা 100-200 বছর থেকেও বেশিও না এর। তারপরে এটাতে নতুনত্ব আসছে, একসময় অন্যরকমভাবে, পুরানো ছবিগুলো দেখুন অন্যরকমভাবে পড়তো, তাই না? প্রত্যেক জাতির পোশাকে কি আসছে? তাজাদ্দুদ, নতুনত্ব আসছে, পরিবর্তন, ভাষায় পরিবর্তন হচ্ছে। আজকে থেকে 50 বছর আগের বাংলা দেখেন আর এখনকার বাংলা একরকম নয়, কিন্তু পার্থক্য আছে। আজকে থেকে 100 বছর 150 বছরের আগের যে ইংরেজি ভাষা, শেক্সপিয়ারের ভাষা, এখনকার ইংরেজরা কেউ বুঝে না, বুঝে না, এত দ্রুত পরিবর্তনশীল। তো ভাষাতে, লেবাসে, পোশাকে, চালচলনে, ট্র্যাডিশনে মানুষের পরিবর্তন আসছে, পরিবর্তন আসছে। বিয়ে শাদিতে পরিবর্তন আসে নাই? কত পরিবর্তন। আপনার বিয়ে কেমন হয়েছিল, আপনার বাপের কেমন হয়েছিল, আর আপনার ছেলে মেয়েদের কেমন করে দিয়েছিল, সব কিছুতে পরিবর্তন, চলাফেরাতে। জি, তো এইরকমই পোশাক, এটা এখন ভালো সাজ। হতে পারে যে কাল বিশেষে আর স্থান বিশেষে, হ্যাঁ স্থান বিশেষে এমন জায়গায় যাচ্ছেন যেখানে হয়তো জুব্বা চলবে, কিন্তু এটা চলবে না। যেমন যখন আমি ইউকে গেলাম, জুব্বা পরেই থাকলাম, জুব্বা পরে সব জায়গায় ঘোরাঘুরি, কিন্তু বলছে এইটা না, এইটা পরলে আবার সবাই তাকাবে, এক ঝামেলা আছে, খুলে ফেলো এটা, শুধু বক্তব্যের সময়। ভারতে জুব্বা পরে কুকুর, মানুষ কুকুরও লাগবে আর জানোয়ার কুকুরও লাগবে, দুই কুকুরই লেগে যাবে পিছনে যদি জুব্বা পরে থাকেন, তাহলে ওখানে জুব্বা পরার কোনো যুক্তি নেই। কিন্তু যদি দেখেন মুসলিম পরিবেশে আছেন, জুব্বা পরে মসজিদ বাড়ি তাহলে ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে সমস্যা, আপনার পিছনে চোর ডাকাত লেগে যাবে। ওই জন্য বললাম মানুষ কুকুর বললাম, কথা রাগ করবেন না, কিন্তু চোর ডাকাত ছিনতাইকারী লেগে যাবে, যে বিদেশ থেকে এসছে, মনে হয় কোনো আরবিয়ান আছে, টাকা পয়সা অনেক আছে ওর কাছে, তাই না? আর কুকুর তো নতুন পোশাক দেখলে কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে। জি, পুরাতন পোশাকে কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে না, নতুন লোককে দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। এই নয় যে কুকুর চিনে যে এটা রাতে চোর আর এটা ডাকাত, পোশাক নতুন লাগছে, লোকটাকে নতুন লাগছে তখন ঘেউ ঘেউ করে। পুরাতন লোক রাত দিন যাকে দেখছো ঘেউ ঘেউ করবে না কুকুর, কিন্তু এইটা অন্তত বিদ্যা আছে কুকুরের কাছে, বুঝা গেছে না? ট্রেন কুকুর না হইলেও কিন্তু বাংলাদেশের পরিবেশে মাশাআল্লাহ জুব্বা চলছে, পরেন। আর যদি এটাও চলে তো এটাও পরেন, আর যদি এটাতে সবাই তাকায় তো পরিয়েন না, এটা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কথা বোঝা গেছে? জি। কিন্তু আপনি বাংলাদেশে বাস করবেন আর আপনি পরবেন উঁচা টুপি, আর আপনি পরবেন না এইটা, কেউ যদি কোথাও সৌদি আরবে থাকে অথবা অন্য কোথাও থাকে এইটা পরে, তো এটা নিয়ে টানাটানি শুরু করে দেবেন। এটা আপনার অন্তরের বক্রতা, হয় আপনার আকীদার গুমরাহি, আর না হলে ভিতরে বিদ্বেষ, শত্রুতা, হিংসা আছে। সেই জন্য যে যেটা পড়ছে পড়তে দে, যে দেশে যেটা চলছে সেটা সেই পড়ছে। আমি এটা এমন দেশে যাবো যেখানে চলবে না, অচল আমি নিজেই রেখে দেবো, কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কিন্তু এটাকে ইসলামী পোশাক না, মোটেই ইসলামী পোশাক না, কথা বোঝা গেছে? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো এই ছিল হাদিস। 26 নম্বর অধ্যায়, বাবু কাউলির রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাল্লাইনা। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তির এ কথা বলা, বা সাহাবী বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা সাল্লাইনা, আমরা সালাত পড়িনি, নামাজ পড়িনি।
কেন ইমাম বুখারী অধ্যায় নিয়ে আসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এরকম বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি করেননি যে এমনটা বলা ঠিক না। এটা দিয়ে রদ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিছু ফোকাহাদের, আলেমদের ওই যুগে বা তার আগের যুগে, যে তারা বলছেন মাশাআল্লাহ বলা যাবে না। আমি নামাজ পড়িনি, আমি সালাত আদায় করিনি। কেন সালাত আদায় করেননি? খারাপ লাগছে ভাষাটি। হ্যাঁ, ভাষাটা হচ্ছে শ্রুতিকটু, শুনতে খারাপ লাগছে। দৃষ্টিকটু বুঝেন, দেখতে খারাপ আর শুনতে খারাপ লাগছে, শুনতে খারাপ লাগছে, সেজন্য বলছেন মাকরু, মাশাআল্লাহ না বলা যাবে না। ইমাম বুখারী বলছেন না, বলা যাবে। ইমাম বুখারী প্রমাণ করতে চাইছেন বলা যাবে। যদি বলা না যেত, মাকরু হইতো বা নাজাইজ হইতো, আপত্তিকর হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন, সাথে সাথে কি করতেন? টুকে দিতেন, বলতেন না তোমার এটা বলা ঠিক না, তুমি বলো আমি সালাত পাইনি। হ্যাঁ, সালাত পাইনি মানে জামাত পাইনি বা টাইম পাইনি, হয়ে গেছে আর কি, ধরে ঘুম ভাঙেনি। ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত হলে তো গুনাহগার। ইচ্ছাকৃত কেউ অক্ত পার করে দিল তাহলে কাবিরা গুনাহগার সেই ব্যক্তি। কিন্তু অনিচ্ছাকৃত সেটা হচ্ছে ভুলে যাওয়া অথবা কি ঘুমিয়ে যাওয়া। অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাওয়া, ইচ্ছা করে ঘুমানো নয়। আর ধরেন এমন পরিস্থিতি, যে পরিস্থিতি খন্দকের সময় ছিল যে কাফেররা নামাজ পড়তেই দেয়নি, এমনভাবে চেষ্টা চালিয়েছে সেই দিন, বেশ কয়েকদিন ধরে চেষ্টা চলছে যে খন্দক পরীক্ষাগুলি লাফ দিয়ে কোনো করে মদিনার ভিতরে ঢুকলেই আর তারপরে ভিতরে দখল করে ফেলবো, আর বাইরে থেকে তো আমরা চারিদিক থেকে অবরোধ করেই আছি মদিনায়। সমস্ত কাফের শক্তিগুলি খন্দকের যুদ্ধে একজোট হয়ে এসেছিল, কিন্তু আল্লাহ সেই দিন যে ব্যর্থ করে দিলেন সূরা আহজাবে বিভিন্ন দিকগুলি তার তুলে ধরেছেন রব্বুল আলামিন। তারপরে আর সাহস হয়নি যে মদিনা এইভাবে ঘেরাও করবে, উঠে পড়ে এসে সবাই মিলে। এজন্য সেই দিন যখন যুদ্ধ শেষ হলো খন্দকের, বললেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা, এরপর থেকে আমরাই হানা দেব, আমরাই যুদ্ধ করতে যাব, তারা যুদ্ধ করতে আসবে, আমরা অ্যাটাক করতে আসবে মদিনার উপর, এই সাহস আর হবে না। ভবিষ্যৎবাণী করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাই হয়েছিল। তো নামাজ পড়তেই দেয়নি। জোহর গেল, আসর গেল, মাগরিব হয়ে যাচ্ছে, কিন্তু তারা সবসময় প্রস্তুত আছে, লাফ দেওয়ার চেষ্টা করছে, পরীক্ষা লাফ দিয়ে মদিনায় ঢোকার চেষ্টা করে। মদিনায় ঢুকলেন নারী শিশু ছাড়া ভিতরে আর কেউ নেই, কঠিন অবস্থা হয়ে যাবে। চিন্তা করুন, আমার আপনার যাই হোক না কেন, কিন্তু কোনো মানুষ চাই না, আর বিশেষ করে একজন মুসলিম যার আত্মমর্যাদা বোধ রয়েছে, যে তার স্ত্রীর উপর হামলা হোক, তার মেয়েদের ওপর, ছেলে মেয়েদের পরিবার পরিজনের উপর হামলা হোক, এটা কখনো চাইবে না। তো এই রকমের পরিস্থিতি ছিল। আল্লাহ রাব্বুল ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, আল্লাহ বলছেন যে তোমাদেরকে প্রকম্পিত করা হয়েছিল ভূমিকম্পের মতো করে। ভূমিকম্প হলে কি অবস্থা হয়, পারিবারিক ভূমিকম্প, নিরাপত্তাহীনতার ভূমিকম্প। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ। তো 641 নম্বর হাদিসে এই কথার প্রমাণ রয়েছে যে সাহাবীরা যখন নামাজ পড়তে পারলেন না, বললেন মাশাআল্লাহ, আমরা নামাজ পড়তে পারিনি বা নামাজ পড়িনি। যদিও বাহ্যিক মনে হচ্ছে দোষের কথা, নামাজ পড়িনি কিন্তু পড়তে পারিনি। আসলে কাফেরা চান্সই দেয়নি যে নামাজটা পড়ব। তো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্নান নবী জাআহু ওমর ইবনে খাত্তাব ইয়াউমাল খান্দাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের দিনে আসলেন। ফাকালা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি মা কিদতু আন উসাল্লি হাত্তা কাদাতিশ শামসু তাগরুব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মা কিদতু আন উসাল্লি, আমি সালাত পড়তে পারিনি, সালাত পড়ার কোনো রকমের সম্ভাবনাই ছিল না আমার জন্য। হাত্তা কাদাতিশ শামসু তাগরুব, এমনকি সূর্য ডুবতে যাচ্ছে, সূর্য ডুবার উপক্রম হয়েছে। কাদা একই মানে উপক্রম হওয়া। তো একাদ ওয়াযালিকা বাদা মা আফতার আস-সাইম, সেই সময় রোজাদার সিয়াম পালনকারী ব্যক্তির ইফতার করা হয়ে গেছে, মানে সূর্য ডুবে গেছে। জি, সূর্য ডুবে গেছে, দিনের সালাতগুলি পড়াই হয়নি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি মা সাল্লাইতুহা, আল্লাহর কসম করে বলছি আমিও পড়িনি। সাল্লাইতুহা, নবী সাল্লাল্লাহু নিজে বলছেন, মা সাল্লাইতু, এই না যে আমাকে পড়তে দেয়নি, আমি পড়তে পারিনি। মা সাল্লাইতুহা, আমিও আসর পড়িনি, সূর্য ডুবে গেছে, পারিনি।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই না যে তোমরা লড়াই করো আর আমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমি এইদিকে নামাজ পড়ছি, আমি খেমাতে বসে আছি, কাজ করেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে থেকেছেন, আগে আগে থেকেছেন। জি, আল্লাহু আকবার। জি, এই শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ফানাজালান নবী এলা বুতহান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বুতহান নামক উপত্যকায় অবতরণ করলেন, নামলেন। বুতহান উপত্যকা, উপত্যকা বলা হয় দুই দিকে পাহাড় আর মাঝখান দিয়ে নালা, নিচু জায়গা, সংকীর্ণ জায়গা, এটাকে বলা হয় ওয়াদি, ওয়াদি বলা হয়। আর বুতহান এমন একটা ওয়াদি, মদিনার উপত্যকা, মদিনার আশেপাশে বেশ কিছু ওয়াদি বা উপত্যকা ছিল, তার একটি হচ্ছে ওয়াদি বুতহান, আর একটি হচ্ছে ওয়াদি আকিক। আর এখান থেকে আমাদের দেশের মানুষের আকিক পাথর বলে, জানি না, এই বেদাতি আকিদা, আকিক পাথর, আকিক পাথরের আংটি, এসব বেদাতি আকিদা। তো ওয়াদি আকিক আছে মদিনা ইউনিভার্সিটির সামনে যে ব্রিজটা আছে, ইউনিভার্সিটির গেটে ঢোকার আগে দেখবেন যে ব্রিজ আছে, একটা নালা গেছে, এখন ভর্তি আছে, এই যে বর্ষার সময় এখন বন্যার মতো। তো এটা ওয়াদি আকিক বলা হয়, যেটা ওহদ পর্যন্ত চলে এসছে এদিকে। আর আরেকটি হচ্ছে আপনার এভাবে বিভিন্ন ওয়াদিগুলি রয়েছে। জি, তো ওয়াদি কানাত আরেকটি রয়েছে। তো ওয়াদি বুতহান হচ্ছে মদিনার দক্ষিণ দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত। মদিনার দক্ষিণ দিক হচ্ছে যেদিকে মক্কার দিকে বেরিয়ে যাচ্ছেন, হ্যাঁ, জুলহালিফার দিকে, মক্কার দিকে বেরিয়ে যাচ্ছেন, এই দিক থেকে আপনার পশ্চিম দিক পর্যন্ত চলে গেছে, এটাকে বুতহান বলা হয়। এই বুতহান নামক উপত্যকায় অবতরণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ানা মাহু, আমিও তার সাথে ছিলাম। বর্ণনাকারী জাবের বলছেন, যুবক তিনি ছিলেন তখন। ফাতাওয়াদ্দা, উজু করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপত্যকায়। সুম্মা সাল্লাল আসরা, তারপরে আসরের সালাত আদায় করলেন। বাদা মাগারাবাতিশ শামস, সূর্য অস্তমিত হওয়ার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে। কিন্তু পরিস্থিতিটা কী ছিল? যুদ্ধের পরিস্থিতি। কেউ বলতে পারে সালাতুল খৌফ ছিল না। হ্যাঁ, সালাতুল খৌফ মানে যুদ্ধ করা, নামাজ পড়ার তরিকা না, তখন পর্যন্ত নাজেল হয়নি, সেটা তারপরে এসেছে, সেই জন্য। জি, তাহলে আমাদের কাছে সালাতুল খৌফের বিধান আছে। সালাতুল খৌফের বিভিন্ন পদ্ধতির শেষ পদ্ধতি একবারে ঘমসান লড়াই চলছে, তুমুল যুদ্ধ চলছে, যুদ্ধ কোনো রকম থামছেই না, দুই দিক থেকে চলতে আছে। সেই সময়ও চোখের ইশারাতে, যদি সম্ভব হয় তো মাথার ইশারা, নাহলে চোখের ইশারাতে সালাত, অস্ত্র চলবে, হ্যাঁ, নিজেকে রক্ষাও করবেন আর তার সাথে সালাত পড়ে নিতে হবে। সালাত তাহলে কত গুরুত্বপূর্ণ, এবং সালাত শুধু গুরুত্বপূর্ণ, সালাতের ওয়াক্তের পাবন্দি করা কত গুরুত্বপূর্ণ। আর আমি ফজরের নামাজ আপনি শখ করে ছেড়ে দিচ্ছেন, আচ্ছা ঘুমটা পুরো করেই নিই, কারণ ডাক্তার বলছে একটা না 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে হয়। হ্যাঁ, কী করতে হয়? ঘুমাইতে হয়। হ্যাঁ, একটা না 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইতে হয়। আমার এক আত্মীয় ডাক্তার ছিলেন, এখন আছেন এমডি, আর তারপরে স্পেশালিস্ট হওয়ার পরে তারপরে তিনি এখন মাশাআল্লাহ কনসালটেন্ট আল্লাহর সাথে আছেন। তো উনি আমার বাসায় মাঝে মাঝে এখানে আসতেন, তো বলতেন যে আপনি তো ঘুমাচ্ছেন মাত্র রাত্রে কত 2-3 ঘন্টা ঘুম হচ্ছে, তো এইরকম আপনার ভাঙা ভাঙা ঘুমে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে। তো কী করতে হবে? বলছে একটানা কমপক্ষে 5 ঘন্টা ঘুমাইতে হবে, একটানা 5 ঘন্টা ঘুমাইতে হবে। তো আমি বলছি বাবা এই কাজ তো নামাজ ছেড়ে তোর করা যাবে না, আর আমার কাছে এর ছাড়া কোনো অপশন নেই। হ্যাঁ, যে ঘাটতিটা থাকছে সেটা পুরা করার জন্য আমাকে ফজর পরে তারপরে ঘুমটা পুরা করতে হচ্ছে। হ্যাঁ, সেটা জায়েজ আছে, কিন্তু সালাতের সময় ঘুমিয়ে থাকবো এটা অসম্ভব কথা। আগে শরীরের সুস্থতা না, আগে আল্লাহর ইবাদত বন্দেগী। আল্লাহ সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর খাস যদি রহমত থাকে তো মানুষ তদবিরে কিছু ত্রুটি থাকলেও আল্লাহ ভালো রাখবেন। কিন্তু যদি আমি শুধু 1 নম্বর গুরুত্ব দিই আমার শরীর, আমার সুস্থতা, আমার দুনিয়া, আর আল্লাহর ইবাদতকে 2 নম্বরে রাখি, তো আল্লাহ হইতে পারে যে অত এহতিয়াত করার পরেও, সতর্কতা অবলম্বনের পরেও আল্লাহ হয়তো এই নিয়ামত, সুস্থতার নিয়ামত কেড়ে নেবেন। এই ইয়াকিন আমার আছে, আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ, তাই না? আর একজন ডাক্তার সে এই কথা শোনার পরে বলছেন না, একটানা 6 ঘন্টা ঘুমাইতে হবে, একটানা 6 ঘন্টা, একবার ঘুমেন আর না ঘুমান, কিন্তু একটানা 6 ঘন্টা যদি ভালো সুস্থ থাকতে। তাহলে কি করতে হবে? আজকাল এসা পরে 5টা পর্যন্ত, 10টা থেকে 11টা ঘুমিয়ে যেতে হবে। 10টায়, রাত 10টা ঘুমা কোনো ব্যাপার না যাদের কাজকর্ম নেই, কিন্তু যাদের কাজকর্ম আছে, আমাদের বক্তব্যগুলি সবগুলি এসা পরে, আমাদের অফিস হচ্ছে রাত 10টা পর্যন্ত, তাহলে অসম্ভব যে রাত 10টায় ঘুমাবো, এমনকি 11টায় ঘুমাবো অসম্ভব হয়ে যাচ্ছে। তো তাহলে সব দিক মিলিয়েই না দেখতে হবে, এটাও তো ফরজ।
তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন সবার জন্য। কিন্তু যেসব ভাইদের 5টায় 6টায় ছুটি হয়ে যাচ্ছে, দিনও শিখছেন না, আর মোবাইল লেলে আপনি পাপ গুনাহ এইসব করতে আছেন, অথবা দুনিয়াদারি করতে আছেন বিনা কাজে, আর রাত্রে দেরি করে ঘুমাচ্ছেন, আর ফজর উঠছেন না, আর এটাকে হালকা বিষয় মনে, অত হালকা মনে করিয়েন না। যুদ্ধের সময় সলাতের ওয়াক্তের ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই, তো আপনাদের জন্য কোথায় ছাড় আছে? এত সহজ মনে করছেন, সালাত কবুলই হবে না। সঠিক মাসলা, মুহাক্কিক, গবেষক, ওলামাদের মত, ইচ্ছাকৃত টাইম পার করে দিলে সেই সালাত আর কবুলই হয় না, কারণ তার স্থানটা চলে গেছে, স্থান ফৌত হয়ে গেছে, সময় যেটা ছিল, হ্যাঁ, সেই সময়টা, ক্ষেত্রটা চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে। আপনার সালাত সূর্য ওঠার আগেই আদায় করতে হতো, আপনাকে এখতিয়ার কে দিল যে সূর্য ওঠার পরে ফজর পড়বে? এটার কোনো চান্স নেই, একমাত্র ভুলে যাওয়ার ক্ষেত্রে, অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকার ক্ষেত্রে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যেমন আরাফায় যদি কেউ বলে যে আমি তো ভিড় ভাড়ের কারণে 9 তারিখ আসতে পারিনি, তো 10 তারিখে আরাফা থেকে এসে বাকি কাজগুলো সেরে নিলাম, মেনাতে হবে নাকি? হবে না। আবার নামাজটা হয়ে যাবে কেন? নামাজ তো চাইতে গুরুত্বপূর্ণ, হজের চাইতে। আল হজ্জ আরাফা, আরাফায় 9 তারিখের দিন রাতের মাঝে থাকতেই হবে, না হবে না। ফজরের আগ পরে, ফজরের আজান হয়ে তারপরে ঢুকেছেন, বলছি বেশি তো দেরি হয়নি আমার, আজানের পরে আমি আরাফার ময়দানে ঢুকেছি, হবে না আপনার হজ 10 তারিখ আজানের পরে ঢুকলে? জি, তাহলে হজের ক্ষেত্রে এত আপনার যত্নবান আমি দেখেছি হজ করে মানুষের সাথে, জনগণের সাথে, হজের মাসলা মাসালে এত বেশি গুরুত্ব দেয়। ঘুমিয়েছে আর অনিচ্ছাকৃত একটু মুখ ঢেকে নিয়েছে এহরামের কাপড় দিয়ে, শেখ আমার তো হজ নষ্ট হয়ে গেল। কি হলো রে বাবু? বলছে আমি তো ঘুমের অবস্থায় ঢেকে নিয়েছি। আল্লাহ বলছেন যে ঘুমের অবস্থায় কলম উঠিয়ে নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এইটাই নিয়ে পেরেশান। আর একজন এসে বলছে শেখ একটু চুল কাটছিলাম আর একটু পশম পড়ে গেছে। মাশাআল্লাহ। জি হ্যাঁ, তো আজকালকার অধিকাংশ মানুষরা যারা হজে আসে তাদের অবস্থা কেমন জানেন? যেমন ইরাকের হাজি যখন এসেছিল, আসার পরে ফতুয়া জিজ্ঞাসা করেছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের মাঠে। কি জিজ্ঞাসা করেছিল? যে এহরামের অবস্থায় একটা মাছি মেরে দিয়েছি, তো কি কাফারা দিতে হবে? এহরামের অবস্থায় একটা মাছি মেরে দিয়েছি, তো কি করতে হবে, কি কাফারা দিতে হবে? তখন তিনি বড় রাগান্বিত হয়ে বলেছেন, কাতালতুম ইবনা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার সন্তানকে হুসেনকে তোমরা খুন করেছো, ইরাকিরা, কুফাবাসীরা, তোমরাই অসহায় ছেড়ে দিয়েছো, ডেকে নিয়ে গিয়ে গাদ্দারি করে দুনিয়ার স্বার্থে। আর তোমরা ওয়াতাস আলুন আনিল বাউদা, আর মশা মাছির তোমরা ফতুয়া জিজ্ঞাসা করছো। জি, মাছির মশলা জিজ্ঞাসা করছো। জি, তো এইরকম হয়েছে অবস্থা। এদিকে নামাজ নাই, জি, 5 ওয়াক্ত সালাত নেই, ফজর পড়েন না, আর ওমরা পয়সা আছে, ওমরা সস্তা, ওমরা সৌদি আরবে 100 টাকা দিলে হয়, যখন তখন ওমরা, যখন তখন ওমরা, ফজর নাই। কি হবে এতে? কি হবে এতে? আগে সালাত ঠিক করে, 5 ওয়াক্ত সালাত ঠিক করে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ওয়াল্লাহি মা সাল্লাইতু, আল্লাহর কসম করে বলছি আমিও পড়িনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বুথান ওয়া আনা মাহু, ফাতাওয়াজা, উযু করলেন, আসর পড়লেন, বাদা মাগরিবাতি শামস, সূর্য ডুবার পরে, সুম্মা সাল্লা বাদা আহল মাগরিব, তারপরে মাগরিব পড়লেন। আগে কোন সালাত পড়লেন? আসর, তারপরে মাগরিব। এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা ইস্তেমবাত হয়, সেটা হচ্ছে যদি একাধিক সালাত কাজা হয়ে যায়, হ্যাঁ, কয়েক সালাত যদি কাজা হয়ে যায়, তাহলে তারতিব, সিরিয়াল, পর্যায়ক্রম বহাল রাখা ফরজ। বহাল রাখা কি ফরজ? আগেরটা আগে আদায় করতে হবে কাজার ক্ষেত্রে, পরেরটা পরে। তাহলে ধরেন জোহর, আসর, মাগরিব, এশা কারো ধরেন কাজা হয়ে গেছে। আবার বলছি যে শখ করে কাজা নাই, যে হাটে কুরবানি কিনতে গিয়ে এরকম হয়েছে, আমার দেশে কিন্তু হয়, গরুর হাটে গিয়ে সময় পাইনি, না না না, হয়তো কোনো মানুষ বেহুশ ছিল, অপারেশন থিয়েটারে নিয়ে গেছে আর বেহুশ করেছে, আর তারপরে 3-4 রক্ত এরকম হয়ে গেছে, আদায় করবে না? সে কাজা করবে। তাহলে আগেরটা আগে, পরেরটা পরে। কিন্তু একটি ক্ষেত্রে ছাড় আছে, একটি ক্ষেত্রে ছাড় আছে, মাসলা ইখতিলাফ আছে, ছাড় আছে কিনা। একদল বলছে না কোনো ছাড় নেই, তরতিব পর্যায়ক্রম একেবারে বহাল রাখতে হবে। কিন্তু একটি জায়গায় গিয়ে সমস্যা হয়, আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন, এশার সময় এসেছেন আপনি, আর দেখছেন মসজিদে জামাত শুরু হয়ে গেছে বা হচ্ছে, আর আপনার মাগরিব বাকি, তখন কি করবেন?
মাগরিব বাকি, কি করবেন? একদল বলছেন, সৌদি আরব ওলামারা যারা বলছে, হানাফি ওলামারা এই ক্ষেত্রে বেশি শক্ত বলছেন, না একবারে তরতিব ফরজ, পর্যায়ক্রম ঠিক রাখতে হবে, আগে মাগরিব তারপরে এশা, মাগরিব পড়ার আগে এশা হবেই না। তাহলে এখন কি করতে হবে? আমের পিছনে আপনাকে নিয়ত করতে হয় কিসের? মাগরিবের নিয়ত করতে হয়। আচ্ছা, তো মাগরিব তো 3 রাকাত, ও তো 4 রাকাত পড়বে, 3 রাকাত পড়ার পরে কি করবেন? তখন একদল বলছে যে ওই যে ইয়েতে সলাতুল খৌফে যে তরিকা আছে সেটা অবলম্বন করব, আমি সালাম ফিরে টান দেবো। তো কিছু লোক সালাম ফিরে টান দেয়, যে শেষ হয়ে গেল আমার, নিজে থেকে সালাম ফিরিয়ে দিল। 3 রাকাত যখন হইল, ইমাম উঠে গেল চতুর্থতে, আর ও কী করলো? বসে আত্মাহাত কমপ্লিট করে, তাশাহুদ কমপ্লিট করে তারপর সালাম ফিরিয়ে দিল। একটি ফতুয়া এরকম আছে, দুর্বল এই ফতুয়া। আর একটি ফতুয়া হচ্ছে যে না, বসে থাকবা তুমি, তোমাকে মাগরিব পড়তে হবে, আর বসে থাকো আর অপেক্ষা করো, কারণ সলাতুল খৌফের তরিকাতে এটাও আছে যে বসে থাকো, অপেক্ষা করো, ইমাম যখন সালাম ফিরবে চতুর্থ রাকাত পড়ার পরে তখন তার সাথে সালাম ফিরবে। এইটাও একটি মত। যারা বলছে তরতিব পর্যায়ক্রম বহাল রাখা ফরজ, তাদের মধ্যে তাহলে দুটো মত হয়ে গেল। এই দুটোর চাইতে বেশি মজবুত এবং সুন্নাহর কাছাকাছি ইজতিহাদি এগুলো ইখতিলাফ, কিন্তু আর স্পষ্ট করে দলিল কারণে সব ইজতিহাদ, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে তরতিব আর ফরজ থাকবে না। তরতিব, হ্যাঁ, তরতিব ইয়াসকুত। তখন ইমাম যেহেতু 4 পড়ছে, আমি 4টাই সেরে নিই, এসে আগে পড়েন, আর তারপরে মাগরিব পড়ে নেন। কারণ তরতিব কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, এইটাও আপনার ইজতিহাদি ফতুয়া। হ্যাঁ, আর এই যে এইভাবে হয় সালাম ফিরে দেবো অথবা অপেক্ষা করব, এগুলো আপনার কিয়াসি বা ইজতিহাদি ফতুয়া। সুতরাং এই ক্ষেত্রে এই মতটি বেশি সহি মনে করি এবং এর ওপরেই আমল করার কথা বলে থাকি আমরা, আর আমি আমল করি, আল্লাহ তাআলা আলাম। কিন্তু এসব ইজতিহাদি মাসলায় যদি কোনো একটা উপরে কেউ আমল করে নেয়, তার সলাৎকে বাতিল বলা যাবে না। বলা যেতে পারে যে তরিকা হয়তো ভুল, কিন্তু বাতিল বলা যাবে না, কারণ ইজতিহাদ। জি, কোনো আলেমের, ভালো আলেমের অনুকরণ হয়তো তারা করছে। জি, ইজতিহাদি মাসাইল স্পষ্ট যখন দলিল থাকবে তখন ভিন্ন বিষয়, কিন্তু যখন বিষয়গুলি অস্পষ্ট, ইস্তেমবাতের বিষয়, তখন এই রকমের অবকাশ রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝে গেছেন। তাহলে একটি মাসলা 27 নম্বর অধ্যায়, বাবুল ইমামে তারিজুল হাজাত বাদাল ইকামা। এই অধ্যায় হচ্ছে ইমামের যদি কোনো প্রয়োজন পড়ে যায়, আরজ মানে পেশ হওয়া, কোনো প্রয়োজন পেশ আসলো, জি, সামনে ফেস করলো কোনো প্রয়োজন, বাদাল একামত হয়ে যাওয়ার পরে, দেখেন ওই হাদিস থেকে আর এক মাসলা, ইমাম সালাত পড়াতে এসেছিল আর তারপর হঠাৎ করে কোনো প্রয়োজন হয়ে গেল, তাহলে সে কি করবে? এখন করণীয় কি? করণীয়গুলো বলে নিয়েছি, করণীয় বলে নিয়েছি। কি বলেছি? যদি দেখা যায় যে আমার মুক্তাদির মাশাআল্লাহ সামেনা ওয়া আতানা, আমাকে খুব মানে, ইমাম সাহেব দেখছে আমাকে খুব মানে, তাহলে আপনারা অপেক্ষা করেন, আমি আসছি। আর যদি দেখা যায় না রে ভাই ঝামেলা করতে পারে, হইচই করতে পারে, মানুষ শোরগোল করবে, ওর চাইতে ভালো চলেন একজনকে তুমি নামাজটা পড়িয়ে দাও, আমি যাচ্ছি, পরে এসে আমার মুক্তাদি হয়ে পড়বে। জি, 642 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল ওকিমাতিস সালাত, সালাতের ইকামত হয়ে গেল, ওয়ান নবী সাল্লাল্লাহু রাজুলাম মিন ফি জানিবিল মসজিদে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কিনারায় এক পাশে কোনো এক ব্যক্তির সাথে চুপি সারে কথা বলছিলেন বা গোপন আলাপ করছিলেন, মানে আস্তে আস্তে, মোনাজাত মনে হচ্ছে আস্তে আস্তে কথা বলা, হ্যাঁ, কানে কানে কথা বলা, মোনাজাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাকে আমাদের দেশের ভাষায় কি বলা হয়? মোনাজাত। তাও আবার একসাথে করলে মোনাজাত, একে একে তো মোনাজাত করে বলে দোয়া করছি, কিন্তু মোনাজাত কখন হয়? সম্মিলিত বেদাত করলে তখন মোনাজাত হয়। সম্মিলিত ইমাম দোয়া করবে আর মুক্তাদির আমিন আমিন বলবে, আর বিশেষ করে ফরজ নামাজের পরে এইটাকে আমাদের দেশের মানুষেরা নাম দিয়েছে কিসের? মোনাজাতের। অথচ এটি হাদিসের খেলাফ। হাদিসে হচ্ছে যতক্ষণ মানুষ সালাত অবস্থায় থাকে, তাকবীরে তাহরিম থেকে শুরু করে সালাম ফিরা পর্যন্ত, ততক্ষণ কি করে আল্লাহর সাথে? ততক্ষণ মোনাজাত, ইউনাজি রব্বাহ, মোনাজাত করে। মোনাজাত আল্লাহর সাথে যেমন মানুষের সাথে চুপি সারে, ইন্নামান নাজওয়া মিনাশ শায়তান, আল্লাহ সূরা মুজাদালে বলছেন যে চুপি সারে গোপন আলাপ করা এটি শয়তানের পক্ষ থেকে। তাহলে মোনাজাত, এত সুন্দর দোয়া কি আপনারা মোনাজাত বলছেন আল্লাহর সাথে, আবার কোরআনে আল্লাহ বলছে ইন্নামান নাজওয়া মিনাশ শায়তান,
চুপি সারে কথা বলা, মোনাজাত করা শয়তানের কাজ। কেমন করে? হ্যাঁ, যদি পাশের লোককে কষ্ট দেন তাহলে। 3 জন লোক আছেন, 3 জন লোক, আর বিশেষ করে সফরে হইলে তো আরও কঠিন। আশেপাশের লোকজন আছে, অত অসুবিধা নাই। যেমন এখানে অনেক লোক আছে, আর এই যে 3 জন এখানে চুপি সারে 3 জন আছে, একজনকে না শুনে 2 জনে কথা বলছে। যদিও আলোচনার সময়, দার্সের সময় জায়েজ নয়, হ্যাঁ, কিন্তু এমনি বসে আছে হয়তো। আশেপাশের লোক আছে, বাই চান্স কোনো কিছু করলে হ্যাঁ আছে, সহযোগিতা করার মতো লোক আছে, কিন্তু কেউ নেই, মাত্র 3 জন আছে নির্জনে, আর 2 জনে কানে কানে কথা বলছে ফুসফুস করে। তো যেই লোকটি শুনছে না, আরে কি বলছে, ওর মনে কি হবে বলেন তো দেখি? কি হবে? সন্দেহ হবে যে এরা 2 জনে গ্রুপিং করছে আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে বলছে, নাহলে কানে কানে কেন বলবে, তাই না? আর যদি কোনো কালে, বিগত কালে কোনো সময় কখনো আক্রোশ দুশ্মনী হয়ে থাকে, তাহলে তো আরও শয়তান পালপিটেশন শুরু করিয়ে দিচ্ছে যে কিরে তোরা, ওরা ও তো চান্সে ছিল, এই সময় একা পেয়েছে তোকে মেরেই ফেলবে, খুন করবে, হয়তো হইতে পারে না, পারে না। ওই জন্য আলোচনা মিনাশ শয়তান, খবরদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউনাজি ইসনান দুনা সালিস, 3 জন ব্যক্তি থাকলে তৃতীয়কে বাদে 2 জনে যেন চুপি সারে কথা না বলে, গোপন আলাপ না করে। ফাইন্না যালিকা ইউহজানহু, এটা তাকে চিন্তিত করে ফেলবে, চিন্তায় পড়ে যাবে যে কি হলো না হলো, কি ব্যাপার, এরকম কেন করছে। আচ্ছা, এই যে চুপি সারে কথা বলার ওপর আরেকটা মাসলা ইস্তেমবাদ, সেটা হচ্ছে অন্য ভাষায় কথা বলা। অন্য ভাষায় কথা বলা, 3 জন মানুষ, 3 জনের মধ্যে 1 জন আরবি বুঝে না বা ইংলিশ বুঝে না, আর আমি যদি তার সাথে আরেকজন যে আছে ওর সাথে আরবিতে শুনিয়ে শুনিয়ে বলছি, কিন্তু আরবিতে বলছি, ও কি ভাববে? তৃতীয় ব্যক্তি কি ভাববে? হ্যাঁ, যে আমার বিরুদ্ধে কোনো কথা বলছে, না হলে ও বাংলায় বলতো, বাংলা কেন বলে না? হ্যাঁ, ভাববে না, ভাববে না। এটাও নিষেধ, কিন্তু এটাও নিষেধ। অনেকে এরকম করেন, অনুমতি নিয়ে নিতে হবে। আমরা যখন বাংলায় বলি, হয়তো একজন আরবিয়ান বসে আছে, অনেক সময় বাংলায় কথা বলি, তখন অনুমতি নিই, দেখেন আপনি মনে কিছু করবেন না তো, তারা ঠিক আছে। হ্যাঁ, যে বুঝে না, উর্দু ভাষী আছে, ও বাংলা বুঝে না, আর আপনারা 2 জন বাংলায় বলছেন, ওর তো অবস্থায় খারাপ হয়ে যাবে। চিন্তা করি যে কী ব্যাপার, একই কোম্পানির, হতে পারে কোনো হিংসা শত্রুতা আছে আমার বিরুদ্ধে, এরা 2 জনেই গ্রুপিং করছে। না, বলবেন না, ওর ভাষায় বলেন, বাংলা ভাষায় যেটা বুঝে, আর না হলে ওর সামনে থেকে অন্য জায়গায় কথা বলেন গিয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিলেন? মসজিদের এক পাশে একামত হয়ে গেছে, লোকজন দাঁড়িয়ে গেছে, একজনের সাথে চুপি সারে কথা বলছিলেন। ভালো কথা হইলে ঠিক আছে, কিন্তু মন্দ কথা হলে শয়তানের পক্ষ থেকে সেটা। এই জন্য ভালো কথার ক্ষেত্রে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, এটিও কোরআনের আয়াত। মানুষের অধিকাংশ গোপন আলাপে কোনো কল্যাণ নেই। গোপনে যারা কথা বলে তাদের কথা কখনো সাধারণত ভালো হয় না, কোনো ভেজাল নিশ্চয় আছে, তাহলে গোপনে কেন কথা বলছো? সবার সামনে বলবেন। ইল্লা মান আমারা বে সাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস, আল্লাহু আকবার। সাদাকার জন্য, ও গরিব মানুষ, ওকে বলে লাভ কি? লজ্জায় পড়বে। আমাদেরকে একটু দান করতে হবে, তো আমি একা তো পারবো না, 50-50, আপনি কিছু করেন আমি কিছু করি। ওকে কেন শোনাবো না? ওকে শোনালেও পারবে না বেচারা, আর লজ্জা পাবে যে হয়তো কিছু আমাকেও দিতে হবে, হয়তো অনেক সময় তার জন্য একটা মুসিবতের কারণ হয়ে যাবে, হ্যাঁ, বিপদে পড়ে যাবে না, সেজন্য শোনাবেন। আমার বেশ সাদাকাতে কানে কানে বলছেন, ভাই আমি এটা করছি, আপনি এটা করেন। আও মারুফিন, কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, এটা এতিমের দেখাশোনা, একটা মসজিদ মাদ্রাসা, জনকল্যাণ, যে কোনো জনকল্যাণমূলক কাজ। আও ইসলাহিম বাইনান নাস, 2 জনের মাঝে মীমাংসার জন্য, 2 জনের ঝগড়া হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, তো মনোমালিন্যের জন্য গোপন আলাপ করা। আমাদের সে সালিস চলে না, সালিস চলাকালীন কি করতে যায়? হ্যাঁ, কয়েকজন যারা বিচারের ফায়সালা দিবে তারা কি যায়? গোপন মিটিংয়ে যায় তারা, কিন্তু মজলিস থেকে উঠে যায়। এটা যায় না? সবার সামনে কেন করলেন না? সবার সামনে করলে অনেক সময় খারাপ হইতে পারে। আমরা গিয়ে আপোষ আলোচনা করে একমত হয়ে যাই, একমত হওয়ার পরে এসে তখন আমাদের সিদ্ধান্তটা শোনাবো যে এইরকমটা ফয়সালা হলো সমাজের। সেটা যদি ইনসাফ ভিত্তিক হয় তাহলে তো ভালো কথা, আর যদি অবিচার হয়, আর অধিকাংশ যেগুলো গ্রাম্য বিচার সালিস, সেগুলোতে জুলম অত্যাচার হয়, পক্ষ নেওয়া হয়, তাহলে হারাম, জালেম তারা। জি, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন অন্তর্ভুক্ত। যারা মানবরচিত বিধান দিয়ে বিচার করবে তারা হচ্ছে জালেম। এটাকে শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে ফিট করে দেয়। আমাদের দেশে তো সব ধর্ম নিয়ে রাজনীতি করে না, ইল্লা মাশাআল্লাহ। তো যার ফলে এই আয়াতগুলো সর্বস্তরের জন্য,
পারিবারিক ক্ষেত্রেও, কথা বোঝা গেছে? পরিবারে আপনি ইসলাম পালন করেন না, তাহলে জালেম। পরিবারে অবিচার করছেন, এক ছেলেকে দিচ্ছেন আর এক ছেলেকে দিচ্ছেন না, এক ছেলেকে দিচ্ছেন মেয়েকে দিচ্ছেন না, আপনি তো জালেম। আপনি মানব রচিত বিধান দিয়ে বিচার করলে ওই রকম সামাজিক বিচারের ক্ষেত্রে। কিন্তু আয়াতগুলি সবগুলি হচ্ছে পলিটিক্যাল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, এই ধর্মীয় রাজনীতিতে ফিট করে দিয়ে বসে আছে। মনে হচ্ছে যে এছাড়া মনে হয় কোনো তফসিরই নাই আয়াতের। কথা ঠিক না আমার? বাস্তব সত্য। মানে মানুষের দিমাগ চলে যখনই আয়াতগুলি পড়ে মানব রচিত বিধান, মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে, শুধু আদালতে, সুপ্রিম কোর্টে, আর সেটা পার্লামেন্টে, আর আপনার বাড়িতে, আপনার জীবনে, ব্যক্তি জীবনে নিজে জুলুম অত্যাচার করছেন, তো মানব রচিত বিধান না এটা? আপনার হাওয়ার বিধান, কুপ্রবৃত্তির বিধান এটা হইল, এটা শরীয়তের বিধান কোথায় হলো? এখান থেকে শুরু করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো এই ছিল হাদিস। ইমামের প্রয়োজন হলে একামতের পরেও মসজিদ থেকে বেরিয়ে যেতে পারে। 28 নম্বর অধ্যায়, বাবুল কালাম ইযা উকিমাতিস সালাহ। দেখেন এই একটা হাদিস থেকে কত মাসলা ইস্তেমবাদ। একামত হওয়ার পরেও কথা বলা জায়েজ কিনা, একটা মাসলা। একামত হওয়ার পরে কথা বলার প্রয়োজন হলে জায়েজ, ইমামের জন্য জায়েজ, মুক্তাদির জন্য জায়েজ, যতক্ষণ তাকবীরে তাহরিমা না দিয়েছেন। কিন্তু তাকবীরে তাহরিমার পরে কেউ যদি কথা বলে, ধরেন একটা এমার্জেন্সি টেলিফোন চলে এসছে আপনার, আর একামত এখনো হয়নি, উঠিয়ে চট করে বললেন সালাম আলাইকুম, এখন আমার সলাতটা শুরু হতে যাচ্ছে, নামাজ শুরু হতে যাচ্ছে, কাতারে দাঁড়িয়ে গেছি, বলা যাবে না? যাবে না। কিন্তু কিছু জাহেল আছে, আমাকে এক ভাই বললো একটা ঘটনা, বলছে যে এক পুলিশ তাকবীরে তাহরিমা দিয়ে দিয়েছে, এরকম বুকে হাত বেঁধে আছে, আর তারপরে তার কল চলে এসে উঠে বলছে আনা উসাল্লি আনা ফি সালাহ আউযু বিল্লাহ, আর তারপরে আবার শুরু করে দিল। হারাম এটা। ফরজ সালাত হলে বাতিল, এই নামাজ বাতিল, ওয়ালা তুবতুল আমার, হারাম এই নামাজকে বাতিল করা। এমার্জেন্সি, একেবারে এমার্জেন্সি, কারো যান বাঁচানোর ব্যাপার সবার যদি হয় সেটা আলাদা কথা। কিন্তু এমনিতেই তাকবীরে তাহরিমা দিয়ে দিয়েছেন আর সলাৎ ছেড়ে দেবেন, এটা জায়েজ নয়। হ্যাঁ, সুন্নত নফল হলে জায়েজ। বাপ মা কল দিয়েছে, অথবা ছেলেমেয়েরা কল দিয়েছে, স্ত্রী কল দিয়েছে, বস, ম্যানেজার, সুপারভাইজার কল দিয়েছে, এক্ষুনি না ওঠাইলে সমস্যার সৃষ্টি হতে পারে। বাচ্চাটা স্কুলে আছে অথবা ইউনিভার্সিটিতে আছে, সে মানে টেনশনে পড়ে যাবে, আমি আরও 5-7 মিনিট হয়তো সলাত আদায় করবো। তো সুতরাং যদি সুন্নত সলাত হয় ছেড়ে দিতে পারে, সুন্নত সলাত ছেড়ে দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু পুনরায় তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করবে, আপনার নামাজ বাতিল। কিন্তু এই নয় যে নামাজ আপন জায়গায় ঠিক থাকলো আর মাঝখানে একটু কথা বলে নিলেন আনাফি সালাহ, আর তারপরে আবার বেঁধে নিলেন। হারাম, এটা জায়েজ নয়। জি, জেহালত এগুলো। জি, তো 643 বলছেন হুমায়দ, ইমাম হুমায়দ বলছেন সাআলতু সাবিত আল বুনানি, সাবিত বুনানি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আনির রাজুলি, এমন ব্যক্তি সম্পর্কে, ইয়াতাকাল্লাম বাদামা তুকামুস সালাহ, সালাতের একামত হওয়ার পরে কথা বলে, তো এটা কেমন? ফাহাদ্দাসানি, তখন তিনি বয়ান করলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী থেকে, সাবিত বুনানি তাবেঈ, এবং তিনি হচ্ছেন ছাত্র আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। বলছেন যে দেখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি হাদিস শুনেছি, কালা, তিনি বলেন উকিমাতিস সালাতু, একদিন সালাতের একামত হয়ে গেল। ফারাজ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে পড়লো, সামনে এসে কথা বলতে লাগলো, একামত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু মসজিদের ভিতরে চলে আসছেন। ফাহাবাসাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ব্যক্তি বাধাগ্রস্ত করলো, বাদামা উকিমাতিস সালাহ, সালাতের একামত হওয়ার পরে, সালাতের একামত হওয়ার পরেও বাধাগ্রস্ত করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ভদ্রতা ছিল, তার শারাফত ছিল যে তিনি মানুষের যেন কষ্ট মনে না হয়, কথা বলতে লাগলে যতক্ষণ তার কথা শেষ না হইতো থামে শুনতেই থাকতেন, যেটা আমরা অনেক সময় পারি না। কথা শেষ করেন, কথা শেষ করেন, তাড়াহুড়ো শুরু করে দিই আমরা। এটা নবী সাল্লামের চরিত্র ছিল নাকি? নবী সাল্লাল্লাহু যদি মোসাফা করতেন আর কারো সাথে, অতক্ষণ পর্যন্ত হাতটা টানতেন না যতক্ষণ ওই লোকটি না টেনে নিত। আমরা করে সালাম করে টেনে নিই। অনেকে তো পুরোটা দিতেই চাই না, অনেক ভাইরা কিন্তু মোসাফা করেন, কি করেন, এতটুকু সালাম। এই মোসাফা করলে আমি সাথে সাথে বলি দিই, এটা কোন মোসাফা হইলো? চারানা মোসাফা, একটু ঠেকাচ্ছেন কেন? এই একটু ঠেকানো যেমন ভুল, তেমনি দুটাই ঠেকানো, এটাও ভুল। কথা বুঝতে পারছেন? দুটোও দিয়ে দিলেন। যারা দুটা করে ওদেরকে বলি, আরে ভাই এই হাতটাতে আপনি কত কি করেন বলেন তো দেখি। নাক পরিষ্কার করেন,
পেশাব পায়খানা পরিষ্কার করেন, করেন না? করেন না? কে করেন? সবাই তো করে, তাই না? বাম হাতেই তো করেন, আর এটিও তো হুকুম আছে। আর ওই হাতটা আমার এত সুন্দর হাতে লাগিয়ে দিলেন উপরে, ডান হাতে লাগিয়ে দিলেন, যেটা আমি খাওয়া দাওয়া করবো, করলেন না? যখন এইরকম করলেন তো অবশ্যই লাগিয়ে দিলেন। তো সুতরাং এটা তো আপনার আদব হলো না, যে আপনি ভাবছেন আপনার মুরব্বীরা শিখেছে দুই হাতে মোসাফা বেশি আদব, আরও বেয়াদবি হয়ে গেল। আপনার ময়লা আবর্জনা যেটা দিয়ে পরিষ্কার সেই হাতটা আমার ডান হাতে লাগিয়ে দিলেন আপনি। মোসাফা মানে হচ্ছে সাফাতুনের সাথে সাফাতুন মিলানো, আর সাফাতুন মানে হচ্ছে হাতের তলা। শাব্দিক অর্থটাও যদি বুঝতো এরা, আর হাদিস তো দুই হাতের মোসাফার নেই। ভালো করে শুনে, অনেক আগে একটা কিন্তু আলোচনাই করেছিলাম ঘণ্টাখানেকের উপরে, এক হাতে মোসাফার দলিল। তো সাফাহা ইউসাফিহ মোসাফাহাতান মানে সাফার সাথে হাতের তলার সাথে হাতের তলা লাগানো। কখন এটা হবে? এক হাতে ডান হাতে মোসাফা করলে, কিন্তু দুই হাতে মোসাফা করলে হাতের তলাতেও লাগবে আর ওপরেও লাগবে, লাগবে না? আমাকে যে ধরবে এইদিকে হাত দেবে না, তাহলে মোসাফা কোথায় থাকলো? তো মোসাফাই থাকলো না ওটা। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 29 নম্বর অধ্যায়, বাবু ওজুবে সলাতিল জামা। এই অধ্যায় হচ্ছে জামাতের সলাত, জামাত সহকারে সলাত আদায় করা ফরজ সম্পর্কে। জামাত সহকারে সলাত আদায় করা কি ফরজ, এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কি বলতে চাইছেন অধ্যায় থেকে? এখানে অধ্যায় কিন্তু তিনি তার মত প্রকাশ করে দিয়েছেন বা স্পষ্ট করে দিয়েছেন, সেটি হচ্ছে জামাতে নামাজ পড়া কি ওয়াজিব ফরজ। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব ফরজের কোনো পার্থক্য নেই, এটি হচ্ছে সঠিক। তো জামাতে নামাজ পড়া ওয়াজিব বা ফরজ, এটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, যাই এর থেকে প্রমাণিত। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বা হাম্বলি মজহাবের মত। এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত। এটি হচ্ছে জাহেরিদের মত। তাহলে এতটুকু বলে নিলাম, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, সেই জন্য। তো হাদিস আসার আগে এই মাসলায় 4টি মত আছে, আপনাদের শোনাই। কিছু ফিকহ শিখুন, একে ফিকহ বলা হয়, ইখতিলাফ, মতবিরোধ, আর প্রত্যেকের দলিল। যদি প্রত্যেকের দলিল আমি এত বিস্তারিত বলবো না, আর না হলে ওর জন্য আর 1 ঘন্টার প্রয়োজন, ঘণ্টাখানেক হয়েই গেছে প্রায়, আর 1 ঘন্টার প্রয়োজন হবে। আমি যত সংক্ষেপে হয়, আর সংক্ষেপে যথেষ্ট সাধারণ মানুষদের জন্য, তবে মতগুলি জেনে নেওয়া ভালো হবে। 4টি মত রয়েছে জামাতে সলাতের ক্ষেত্রে। কয়টি মত রয়েছে? 4টি। 1 নম্বর মত হচ্ছে যে জামাতে সলাত হচ্ছে ওয়াজিব, ফরজ, শর্ত। কি বললাম? ওয়াজিব মানে ফরজ, আর এমন ফরজ যেটা হচ্ছে শর্ত। এই শর্ত মানে কি? অর্থাৎ এটা যদি করেন তাহলে হবে, আর এই শর্ত পুরা যদি জামাতে সলাত পড়ার শর্ত পুরা না করেন তাহলে নামাজ বাতিল হবে না। বোঝা গেছে না? যদি আমরা বলি যে দেখেন ইসলামী সেন্টারে দুপুরে আমরা খাবার দিই জুমার দিনে, এটার জন্য শর্ত হচ্ছে দার্সে হাজির হওয়া। তার মানে কি? যারা দার্সে হাজির হয় না, শেষখানে এসে যে বসছে, এদের জন্য খাওয়া হালাল নয়, জায়েজ নয়, শুধু খাওয়ার জন্য যারা আসছে। এবার বুঝতে পেরেছেন কথা? শর্ত এখানে আসলে খাবার আছে, যারা আসে তাদের জন্য, আর যারা আসে না শুধু শেষখানে খেতে আসে তাদের জন্য এটা অ্যালাউ না। এটা হচ্ছে শর্তের অর্থ। বিদেশ আসার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, তার একটি শর্ত হচ্ছে পাসপোর্ট। তাহলে বিনা পাসপোর্টে বিদেশ আসা যাবে? এবার বুঝতে পেরেছেন? তাহলে দুনিয়া দিয়ে খুব বুঝতেই পারছেন। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে ভিসা, যে দেশে যাচ্ছেন সেই দেশের ভিসা, সেটা না হলে আসা যাবে। আর একটি শর্ত হচ্ছে দেশ থেকে ইমিগ্রেশন, যদি আপনার দেশে ইমিগ্রেশন দেয় যে ঠিক আছে তুমি বাইরে যেতে পারো, তাহলে নাহলে ওখানে যদি আটকে দেয় না তোমার কেস আছে, যেতে পারবেন। এখানকার ভিসাও আছে আপনার কাছে, আর এখানে পাসপোর্টও ইন্টারন্যাশনাল আছে, কিন্তু সরকার বলছে হ্যাঁ তুমি রেড লিস্টে আছো, ব্ল্যাক লিস্টে, রেড তো নয়, ব্ল্যাক লিস্টে আছো, তুমি যেতে পারবে না, তুমি দোষী, আসামের কাঠগড়ায় তুমি দেশে থাকতে হবে তোমাকে, ঠিক কিনা? ঠিক ওই রকমই প্রথম মত হচ্ছে জামাতে সলাত আদায় কার জন্য ফরজ? নর নারী সবার জন্য? শুধু পুরুষদের জন্য। পুরুষ সাবালকদের, নাবালকদের জন্য নামাজ ফরজই নেই, পড়লে হয়ে যাবে, নেকি পাবে, কিন্তু ফরজ নেই সাবালকদের জন্য। আর মহিলাদের জন্য সলাত ফরজ, কিন্তু জামাত ফরজ নেই। জামাতে যদি চলে আসতে পারে, বাড়িতে যদি জামাত করে, দেখেন বাড়িতে আর মসজিদে আসা জায়েজ, কিন্তু অনুত্তম। কার জন্য? মহিলার জন্য। মসজিদে আসা জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে
বাড়িতে পড়া। একজন মহিলা এশার সলাতে অথবা ফজরের সলাতে মসজিদে আসে, আর একজন বাড়িতে পড়ে, কে বেশি নাকি পাবে? যে বাড়িতে পড়ে। আচ্ছা, বাড়িতে যারা পড়ে মহিলারা, তাদের দুটো অবস্থা, একটা হচ্ছে একাকী সবাই পড়ে, আর একটা হচ্ছে জামাত করে পড়ে। কোনটা উত্তম? বাড়িতে জামাত করা উত্তম, কিন্তু বাড়িতেও মহিলাদের জন্য জামাত ফরজ নয়, যেমন আমাদের জন্য পুরুষদের জন্য। বাড়িতেও যদি, যেমন করোনার সময় বাড়িতে আমরা পড়েছি, বাসাতে পড়েছি, তা সেই ক্ষেত্রেও জামাত সহকারে পড়াটা ওয়াজিব। ছেলেরা আছে, তাদেরকে নিয়ে জামাত করা কি ফরজ, ওয়াজিব। আর সেই জামাতে শরীক হয়ে যাবে মহিলারা, তাদের জন্য সেটি মুস্তাহাব। কিন্তু যদি মেয়েরা, মহিলারা বাড়িতে যদি জামাতে শরীক নাও হয়, তো তাদের জন্য জায়েজ। জামাতের উপকারিতা আছে। বাড়ির মেয়েরাও যদি জামাতে পড়ে, তার খুশু আলাদা হবে, হ্যাঁ, মনোযোগী হবে, তাতে যেই কোয়ালিটি হবে সেই এটা একা একা পড়লে অনেক সময় হয় না, যার ফলে এটাকে মহিলাদের গুরুত্ব দেওয়া উচিত। অন্যদিকে গেলাম, কিন্তু আসল যে বিষয়টি সেটা হচ্ছে পুরুষদের জন্য মসজিদে এসে জামাত করে সালাত আদায় করার ক্ষেত্রে চারটি মতের একটি বললাম, যেটা ফরজ, ওয়াজিব, শর্ত। 2 নম্বর হচ্ছে, এটি কার মত বলে দিই তাহলে? এটি হচ্ছে জাহেরি মজহাবের মত, 4 মজহাবের, হ্যাঁ, কারো নয়, জাহেরি মজহাবের মত। আর জাহির মজহাবের ইমাম হচ্ছেন ইমাম দাউদ জাহিরি, আর তা বড় মুহাদ্দিস বা তাদের বড় ফকি হচ্ছেন ইমাম ইবনে হাজম, যার কিতাব রয়েছে আল মুহাল্লা ফিকহের ওপর অনেক খণ্ডে। আর এই মতটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, মুজাদ্দিদ, মুহাক্কিক, গবেষক। তিনি যদিও বংশগত শিক্ষার দিক থেকে তিনি হাম্বলি মজহাবের, কিন্তু তিনি সালাফি ইমাম, মুজতাহিদ ছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, যেমন এরা কারো মুকাল্লিদ না, তেমনি মুহাদ্দিস না, প্রায় সব মুকাল্লিদ না। ইমাম বুখারীকে বলবেন যে মুকাল্লিদ ছিলেন তিনি, হানফি না শাফি না মালিক না হাম্বলি, কোনোটাই ছিলেন না, মুজতাহিদ ছিলেন। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই রকমই, যদিও তার শিক্ষা হচ্ছে হাম্বলি মজহাবের ওপর দিয়ে, যেমন আমরা শিখেছি। দেশে যখন লেখাপড়া করেছি হানাফি ফিকহ পড়েছি হেদায়া পর্যন্ত, তারপরে সৌদি আরবে এসে পড়েছি হাম্বলি ফিকহ পড়েছি, 4 ফিকহই পড়েছি। তো 4 ফিকহ পড়ি, তো কোন ফিকহতে আমাদেরকে ঢুকাবেন? কথা বোঝা গেছে না? ঠিক ওই রকমই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী। তো কোনো মজহাবের তারা অনুসারী বা মুকাল্লিদ না, জি, তারা কোরআন সুন্নাহর এবং মানহাজে সালাফের, সালাফে সালেহিন অনুসারী। আর এটা হচ্ছে সুন্নাহর কাছাকাছি তরিকা। তো যে বিষয়টি বলছিলাম তাহলে হয়ে গেল এদের নাম। দ্বিতীয় মত হচ্ছে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, আর ওয়াজিব মানে ফরজ, কিন্তু শর্ত নয়। যদি এই ফরজ ওয়াজিব কেউ আদায় না করে, জামাতে না পড়ে পুরুষ মানুষ, তাহলে সে গুনাহগার হবে। ফরজ ছাড়ার জন্য, ওয়াজিব ছাড়ার জন্য গুনাহগার হবে, কিন্তু সেই ব্যক্তির সালাত হয়ে যাবে, সালাত ফরজ আদায় হয়ে যাবে। এই মতটি হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল বা অধিকাংশ হাম্বলিদের মত। আর এই মতটি অনেকে পোষণ করেছেন। আহলে হাদিস ওলামা প্রায় এই দিকে, আহলে হাদিস ওলামারা, সালাফি ওলামারা প্রায় এই মতের ওপর। দ্বিতীয় মত হয়ে গেল। তৃতীয় মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই মতটি হচ্ছে ইমাম শাফি, মালিক, আবু হানিফা, আর ইমাম শাফি আর শাফি মজহাবের অধিকাংশ, সবাই নয় অবশ্য। তো এই মতটি প্রসিদ্ধ এই 3 মজহাবে। আর কিছু হানাবেলা নেই, অনেকে আছেন এতে, মানে অধিকাংশ, জমহুর যদি বলা হয়, সিংহভাগ উলামায়ে কেরাম তারা বলছেন যে জামাতে সালাত আদায় করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কারো দলিল কিন্তু এখন পর্যন্ত বলিনি। এই মতটি ধরলেন, দলিলের দিক থেকে ভারী কিনা, হ্যাঁ, দলের দিক থেকে ভারী, কিন্তু দলিলের দিকে ভারী কিনা এটা পরে বলছি। 4 নম্বর মত তাহলে থেকে গেল, সেটা হচ্ছে যে জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ফারজে কিফায়া, পুরুষদের জন্য ফারজে আইন নয়। আর প্রথমটি কি বলেছিলাম? ফারজে আইন শর্ত। দ্বিতীয়টি বলেছিলাম ফারজে আইন কিন্তু শর্ত নয়, ঠিক আছে। তৃতীয়টি বললাম সুন্নাতে মুআক্কাদা। চতুর্থ বললাম কি? ফারজে কিফায়া, মানে জানাজার মতো। জানাজায় সবাইকে যেতে হবে? ধরেন একটা জানাজার খবর পেলাম আমরা এখানে, সবাইকে যেতে হবে না কেউ গেলেই চলে? গ্রামের কিছু লোক গেলে চলে, এমনকি আপনারাও যদি না জানার এই এলাকার মুসলিমরা গিয়ে দাম্মামের জানাজা পড়ে চলে এসছে, আমাদের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। জরুরি নয় যে আমাদের মজলিস থেকেও কিছু লোক যেতে, ওইটাও জরুরি নয়, ঠিক না?
আজান ওই রকম, কেউ একজন আজান দিলে ফরজে কিফায়া আদায় হয়ে গেল, সবাইকে আজান দেওয়া ফরজ না। ওই রকমই বলছেন যে প্রতিটি মসজিদে জামাতে সলাত আদায় হইতে হবে, যাতে করে মসজিদ শূন্য না থাকে। এটা হচ্ছে ফরজে কিফায়া। কিছু লোক আদায় করলে ফরজটা আদায় হয়ে গেল, আর বাকি যে লোকেরা রয়েছে তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। বাকি যে লোকেরা রয়েছে তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। অনেক গবেষক ওলামারা এই ফতোয়াটিকে, এই মাসলাকে প্রাধান্য দিয়েছেন, শক্তিশালী বলেছেন। মাসলা ইখতিলাফ রয়েছে, কথা বোঝা গেছে। কি জন্য এই শেষ মতটি যে প্রাধান্য দিয়েছেন তাদের যুক্তিটা শুনেন। বলছে বেশ কিছু দলিল রয়েছে যেগুলি প্রমাণ করে যে জামাতের সালাত আদায় করা ওয়াজিব, ফরজ। আবার কিছু দলিল এমন আছে যেগুলিতে মনে হচ্ছে যে তার ফজিলত আছে, কিন্তু যদি সেই ফজিলত ছাড়া কেউ পড়ে তাহলে 27 গুণ পাবে না, 1 গুণ পাবে, তাহলে নামাজ হয়ে যাচ্ছে ফজিলতের কম বেশি। তাহলে তো এটা কারো ফিট করব, এটা ফিট করব সাধারণ জনগণ যদি সবাই নাও যায়, কিছু গেছে ওতে ফরজ আদায় হয়ে গেছে, ফরজে কিফায়া, আর বাকি লোকেদের জন্য সুন্নাতে মুআক্কাদার ক্ষেত্রে এই দলিলগুলি ফিট করবে। যেহেতু দুই রকম দলিল পাচ্ছি, কিছু দলিল এমন পাচ্ছি যেগুলোতে বড়ই গুরুত্ব রয়েছে, এমনকি সেই হাদিসগুলোতে ইঙ্গিত করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের ক্ষেত্রে যদি এটি, যে আমি মনে হচ্ছে যে মনটা চাইছে যে এখানে জামাত শুরু করিয়ে দিই, একজনকে ইমামতি করতে বলি, আর চলে যায় যারা জামাতে নামাজ পড়তে আসে না তাদের বাড়িগুলি ওয়াহার রে কলে বুয়ুতাহুম, তাদের বাড়িগুলি জ্বালিয়ে দিই। এই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন অন্ধ এসে অনুমতি চাইছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে তো নিয়ে আসার কেউ নেই মসজিদে, তো আমি কি বাড়িতে নামাজ পড়বো? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজান শোনো কি না? বলছে হ্যাঁ আজান শুনি। বলছে ফাজিব, তাহলে আসো। এই হাদিসও কি প্রমাণ করে যে জামাতে নামাজ পড়া কি ফরজ? তো বলছেন যে এই ধরনের হাদিসগুলো দিয়ে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। আর যে হাদিসে বলা হয়েছে যে একা কেউ নামাজ পড়ে আর কেউ যদি জামাতে পড়ে, যে জামাতে পড়বে সে 25 গুণ অথবা 27 গুণ পাবে, যে হাদিসগুলি সামনে আসছে স্পষ্ট সবগুলি। তো এই হচ্ছে 4টি মত। জামাতের অবশ্যই গুরুত্ব রয়েছে, সেটা শর্ত বলবো না যে একেবারে নামাজ হবে না, কিন্তু হয় ফরজে আইন এই মতটি, যেটি হচ্ছে অধিকাংশ হানাবেলাদের মত, আর না হয় বলবে ফরজে কিফায়া। আল্লাহু আলাম, যে মসজিদে জামাত অবশ্যই হইতে হবে, আর বাকি সবাই যদি নাও আসে তো ফরজে কিফায়া আদায় হয়ে যাবে, কারণ মসজিদে জামাত হচ্ছে। তারপরেও আপনি এত বড় ফজিলত থেকে বঞ্চিত থাকবেন না, আল্লাহু আলাম। তো হাদিস 644, তার আগে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহর উক্তি এবং বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছে 29 নম্বর অধ্যায়। বলছেন বাবু ওজুবে সলাতিল জামা। এই অধ্যায় হচ্ছে জামাতে সলাত আদায় করা ফরজ হওয়া সম্পর্কে। তাহলে ইমাম বুখারীর মত কি জানলাম? যে জামাতে সলাত ফরজ, ফরজে আইন। ওয়াকাল আল হাসান, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, প্রখ্যাত তাবেঈ, ইন মানাআথু উম্মুহু আনিল ইশা'i ফিল জামাতে শাফাকাতান আলাইহি লাম ইউতিহা। যদি কোনো ব্যক্তির মা তাকে এশা পড়তে যেতে জামাতে নিষেধ করে, বারণ করে, যে এশাতে অন্ধকারে যাবি, কোথায় সাপ আছে, বিচ্ছু আছে, দোস্ত আছে, দুশ্মন আছে, না এশাতে যেতে হবে না, বাড়িতে পড়ে নে। যেমন আজকাল স্কুলের ছেলে মেয়েদের ক্ষেত্রে মা বাবারা বেশি মায়া করতে গিয়ে ছেলে মেয়েদেরকে পাপী করে দেয়, আর পাপের দিকে ঠেলে দেয়, বেনামাজি বানিয়ে দেয়। বরং বলছে যে ঠিক আছে এখন পরীক্ষার সময় তো থাক, আর মসজিদে যেতে হবে না, হ্যাঁ সময় বেশি লেগে যাবে ওতে, তো এখন পরীক্ষার সময় যাক, এখন উঠাবো না, ফজরে উঠাবো না, করে না, হ্যাঁ গভীর রাতে ঘুমিয়েছে, ঘুম পুরা হয়নি, এই তো 1-2 ঘন্টা আগে শুয়েছে, থাক। নাউজুবিল্লাহ, না কখনো না। নিষেধ করলেও শুনবে না মায়ের কথা, অথচ মায়ের কথার কত গুরুত্ব রয়েছে আল্লাহর কথার উপর। তারপরেও যেহেতু নাজায়েজ কথা বলছে, মা যদি এশাতে যেতে জামাতে নিষেধ করে, কি জন্য? শাফাকাতান আলাইহি, তার ওপর মায়া মমতা বশত। শাফাকা মানে হচ্ছে মায়া করে, এত কষ্ট হবে, হ্যাঁ সেই জন্য লাম ইউতিহা। তবে যদি শারআন যায়, যেমন বর্ষা বৃষ্টি চলছে সেজন্য মায়া করছে, রাস্তাঘাটে কাদা হয়ে আছে, পানি জমে আছে সেই জন্য, তাহলে সেখানে কিন্তু শরীয়তে ছাড় আছে, সেখানে শরীয়তে ছাড় আছে, তোমরা সল্লুফি বই তো তোমরা বাড়িতে পড়ে নাও, সেটা ভিন্ন বিষয়। কিন্তু না, এমন কিছু নেই, রাস্তাঘাটে এমন নয় যে জানের কোনো ঝুঁকি আছে, যে আমাদের খুব দুশ্মন আছে, কোথায় কে কিডন্যাপ করে নিয়ে যায়, অবস্থা খুব ভালো না, সুতরাং যাবি না, এই তখন মানতে হবে কিন্তু, কারণ সেটা জান রক্ষা করার জন্য বলছে। যদি এইরকম খুব বেশি সম্ভাবনা থাকার, এমনি এমনি নয় যে কি জানি কি হয় না হয়, অথচ নিরাপদ, সবাই যাচ্ছে, সবার ছেলেরা যাচ্ছে মসজিদে, হ্যাঁ সবাই মুসল্লিরা যাচ্ছে, এরা আর একজন মহিলা বলছে না বাবা তুই যাস না, না তখন শুনবে না।
644 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লাকাদ হামামতু, আমি ইচ্ছা করেছি, আন আমরা বি হাতাবিন, যে আমি লকড়ি সংগ্রহ করতে বলবো। লকড়ি বলেন না, লাকড়ি বলেন আপনারা? লকড়ি বলেন না, বাংলা হচ্ছে গোল করে বলা, উর্দুরা লাকড়ি বলবে। আপনার বাংলাতে তফখিম আছে তাজবিদে, আর উর্দুতে কি আছে, তারকিক আছে। যারা গ্রাম বুঝে, তাজবিদের কায়দা বুঝে, তারা বুঝে। এই জন্য উর্দুওয়ালারা লাকড়ি বলে আর আমরা লকড়ি বলে থাকি, কিন্তু কিছু কিছু আঞ্চলিক ভাষা আছে যারা লাকড়ি বলে। জি, তো যাই হোক, লকড়ি কাঠি সংগ্রহ করার জন্য বা কোড়াবার জন্য আমি বলে দিই, লেইউহতাব, যাতে করে সেগুলি সংগ্রহ করা হয়। হাতাব মানে হচ্ছে জ্বালানি, হাতাব মানে হচ্ছে জ্বালানি। হাম্মালাতাল হাতাব আছে না সূরা লাহাবে? জি। সুম্মা আমরা বিসসালাতে, তারপর আমি সালাতের জন্য হুকুম দেবো যে একামত দাও, ফাইউআযযাম, তার আজান দেওয়া হবে, একামত দেওয়া হবে। সুম্মা আমরা রাজুলান, তারপরে কোনো ব্যক্তিকে আমি নির্দেশ দেবো মনে হচ্ছে, ফায়াউমুন নাসা, সে যেন ইমামতি করে দেয় আমার বদলে। সুম্মা উখালিফা ইলা রিজাল, তারপর আমি চলে যাব বেশ কিছু লোকের উদ্দেশ্যে বাইরে, ফা ওহাররিকু আলাইহিম বয়ু, তাদের বাড়িগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য, তাদের বাড়িগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য। কেন? অন্য হাদিসে রয়েছে যে তারা যেহেতু জামাতে হাজির হয়নি, সেই জন্য, জামাতে হাজির হয় না সেই জন্য। এটা মদিনায় কারা করতো? খাঁটি মুমিন কেউ করতো না, মুনাফিকরা ছিল। জি হ্যাঁ, এই হাদিস জামাতে সালাত আদায় করা ফরজ যারা বলছেন তাদের দলিল। আর যারা বলছেন সুন্নাত মুআক্কাদা, তারা কি জবাব দিচ্ছেন? বলছে ওরা তো মুসলিমই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বাড়ি জ্বালাবের কথা বলেননি। হ্যাঁ, কার বাড়ি জ্বালাবের কথা বলেছেন? মুনাফিকরা, তেমনি কাফের। কথা বোঝা গেছে? সেজন্য তারপরেও জ্বালাননি কেন? যেমন মুনাফিকদেরকে শাস্তি দেননি, দণ্ডবিধান দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা অপবাদ দিয়েছে, মুমিনদের উপর হদ কায়েম করেছেন, কিন্তু ইবনে উবাইর করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ সেখানে লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে যাবে। তাহলে মুসলিম শাসক দেখবে যে কোনখানের লাভ কোনখানের লস, ওইটা আমাকে বললে হবে না আর আপনারা বললে হবে না। এই সরকার এটা কেমন করলো, একজনকে এরকম শাস্তি দিল আর একজনকে দিল না। আরে বাবা, সরকার বেশি বুঝছে হয়তো। হ্যাঁ, অবিচার করলে সেটা অবিচার, কিন্তু যদি সরকার মনে করে যে একে যদি শাস্তি দিই এর পিছনে অন্য কোনো বিদেশি শক্তি দাঁড়িয়ে যাবে যেটা দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, আর এর পিছনে ওই রকমটা খাতরা বিপদ, তাহলে পার্থক্য করতে পারে। নবী সাল্লাল্লাহু তাই করেছেন। ইবনে উবাইকে কোনো শাস্তি দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং তারা জানাজাতে হাজির আছেন, কামিজ খুলে দিয়ে দিয়েছেন। মুনাফিকদের সবচেয়ে বড় নেতা এই উম্মতের মধ্যে, তাই কিনা? জি, ওয়াল্লাযী তাওয়াল্লা কি বড়, সবচেয়ে বড় অপরাধী আল্লাহ কোরআনে বলেছেন তাকে। জি, সূরা নূরে। তো হিকমত অত্যন্ত জরুরি, হিকমত অত্যন্ত জরুরি। দেখেন, আপনি কিন্তু বাড়ি তো এরকম করেন, আমরাও করি। ছেলে মেয়েরা যখন সাবালক হয়ে যাবে, তারপরে একটা ছেলে কি এত ভালো যে ও যদি ভুল করে আর তাকে যদি আপনি মেরেও দেন, একটা কথা বলবে না, বকা দেন তাও বলবে না। কিন্তু আর একটা ছেলে এত বদমাইশ, ওকে যদি একটু শক্ত করে বলে লাফিয়ে উঠবে, তা আপনি কি করবেন? দুটোকে এক লাঠি দিয়ে আপনি তাড়াবেন? যে দুটো কি মারবো তো দুটো কি মারবো, একটাকে মারলে মার খেত না, আর একটা মারলে তো মার খেতে হবে। এটা তার হিকমত হলো না। আর একটা মারলেই খারাপ হয়ে যাবে, আর একটা মারলে সোজা হবে। বুঝতে পেরেছেন কথা? জি হ্যাঁ। আপনি তো মনে করেন যে না, এইরকম অপরাধ করছে আমার স্ত্রীকে মারার তো শরীয়তে হুকুম আছে, কিন্তু জানছেন যে আমার শ্বশুর বংশ এত দুর্দান্ত, যদি মারি গোটা বংশ উঠে চলে আসবে, তো আমাকে মেরেই ফেলবে। স্ত্রী তো নিয়ে যাবে আমাকে মেরে ফেলবে, তারপরে মারবেন স্ত্রীকে। বলছে মারা তো শরীয়ত না, হিকমত জরুরি। হ্যাঁ, জীবনে প্রতিটি ক্ষেত্রে হিকমত অত্যন্ত জরুরি। কৌশল, যে কোনখানে সংশোধন, উদ্দেশ্য আপনার শাস্তি দেওয়া না উদ্দেশ্য সংশোধন? হ্যাঁ, ভাঙা নয় গড়া। সবসময় গড়ার উদ্দেশ্য থাকতে হবে, এটা খুব জরুরি। কিন্তু আপনাকে অনুধাবন করতে হবে যে আমি এখানে ভাঙবো না গড়বো, ভালো হবে না মন্দ হবে। জি, তো হাদিসটা শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দিতে চাইছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে। লাউ ইয়ালাম আহাদুহুম, এই যে যারা মসজিদে আসে না জামাতে নামাজ পড়তে, তারা যদি জানতো আন্নাহু ইয়াজিদু আরকান সামিনান, যে একটা গোশতে পূর্ণ, গোশতে ভরা একটি হাড্ডি পাবে। আর এমন হাড্ডিকে বলা হয় যেটাতে গোশত লাগানো আছে, গোশত লেগে আছে হাড্ডির ওপর,
তাহলে সেটাকে আর্ক বলা হয়। আর যদি তারপর গোশ না থাকে, গোশগুলি ছড়িয়ে খেয়ে নিয়েছে না, শুধু হাড্ডিটা পড়ে আছে, তখন আজম, তখন ওর নাম হচ্ছে শুধু হাড্ডি। বোঝা গেছে? যদি জানতো যে এমন একটা হাড্ডি পাবো যেটা গোশতে ভরা, সামিনা মানে মোটা সোটা, মোটা সামন থেকে সুমনা মোটা হওয়াকে বলে, তো মোটা একটা হাড্ডি পাবো না, এমন একটা হাড্ডি যেটাতে পূর্ণ গোস্ত আছে। আও মিরমাতাইন হাসানাতাইন, অথবা যদি এই মোনাফেকগুলি জানতো, অথবা এই বেনামাজিগুলি আধা নামাজি যারা জামাতে আসে না, অলস, তারা জানতো যে মসজিদে আসলে দুটো পায়ার পিস পাবো। মিরমাতাইন, মিরমা বলা হয় খুরকে, আর খুর মানে পায়া। হ্যাঁ, খুর আমাদের ভাষায় যদি বলি খুর খাই, তো খুর কেউ খেতে চাইবে না, কিন্তু আসলে ওইটাই কিন্তু পরিষ্কার করে ওইটাই পায়ার নাম দিয়ে খাচ্ছেন, ঠিকই খাচ্ছেন, খাচ্ছেন না। তো এই জন্য কি করলাম, পায়ার অর্থ করলাম। আও মিরমাতাইনে হাসানাতাইন, সুন্দর দুটো পায়া পাবো মসজিদে গেলে। মসজিদে গেলে একটা নাস্তা পাওয়া যায়, ব্রেকফাস্ট, আর সেটা হচ্ছে একবার পায়ার নাস্তা। পায়াও লাগবে না, 1 রিয়াল করে পাবো যদি বলা হয়। মসজিদের জায়গায় দেওয়া যাবে না, বেশি লাগবে না, শুধু 1 রিয়াল করে দাও, মসজিদের জায়গায় দেওয়া যাবে না। জি, দূর দূর থেকে লোকে আসবে। আজ হচ্ছে এই অবস্থা। মুনাফিকদের চরিত্র এটি। মুনাফিকদের এরকম অন্তঃকরণ ছিল, দুনিয়ার স্বার্থ থাকলে মসজিদে হাজির। লা শাহেদ আল এশা, অবশ্যই তারা এশাতে হাজির হয়ে যেত, কারণ এশাটা তখন ভারী ছিল। এশা কি ছিল? ভারী ছিল, কারণ এত অন্ধকার, বিদ্যুৎ নেই, আলোর ব্যবস্থা নেই, অন্ধকারে আছে। 2 নম্বর কথা হচ্ছে যে তখনকার মানুষরা তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, আর এমনিতে ফজর আগে ঘুমিয়ে যেত। ফজরের আগে মাঠে ঘাটে মানুষ নামতে যেত। দেখেছেন, ছোটোকালে দেখেছেন যারা কৃষিকাজ বা গ্রাম অঞ্চলে বাস করেছেন, ফজরের আগে কেউ কেউ হাল নিয়ে, লাঙ্গল নিয়ে চলে গেছে মাঠে, অথবা ফজরের সাথে সাথে চলে যাচ্ছে। তাহলে ফজরটা গ্রাম অঞ্চলের লোকের জন্য ফজরে হাজির হওয়াটা সহজ, এশাটা খানিকটা মুশকিল। যদিও গ্রামগুলো আজকাল আমাদের দেশে কিন্তু গ্রাম নাই, মানে বিদ্যুৎ হয়ে গেছে, সব ফ্যাসিলিটি পাচ্ছে, সুতরাং শহরের মতো হয়ে গেছে, এই জন্য এরা রাত জাগছে। কিন্তু এক সময় 7টা 8টা হইতে হইতে সব ঘুমিয়ে গেছে খেয়ে দিয়ে। জি, তো এই ছিল হাদিস। তো হাদিসে যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে জামাতে সলাত আদায় করার এই মাসলা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে জামাতে সলাতের ফজিলত সম্পর্কে আসবে, আর বিস্তারিত আলোচনা আরও করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল যেন কবুল করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।